الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی وہ شیء جس سے اللہ ملے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ یہ تیری معراج تھی کہ تو لوح و قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ বগুড়া তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে সম্মানিত সভাপতি হাজারাত ওলামায়ে কেরাম সম্মানিত বগুড়াবাসী এবং পার্শ্ববর্তী জেলা থেকে আগত সম্মানিত ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বগুড়া ঈদগাহ ময়দানকে আর জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। তার দরবারে শুকর আদায় করি, প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রাণ ভরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় নিলাম, যিনি এই শান্তিপূর্ণ পরিবেশ, জান্নাতি পরিবেশ সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোন মাহফিল মানুষ নিঃস্বার্থভাবে পকেটের পয়সা খরচ করে আসে? যে কোনো জনসভা হোক, সমাবেশ হোক, বিক্ষোভ সমাবেশ হোক, মহা সমাবেশ হোক, পয়সা খরচ না করলে কেউ যাবে না। লন্ডনে কোন রাজনৈতিক বক্তৃতা করতে কেউ যদি চায়, তাহলে দোকানে দোকানে বাড়ি বাড়ি যায় যে আমি একটু বক্তৃতা করবো, আপনারা শুনতে আসবেন। সে লোক জিজ্ঞেস করে যে আপনি বক্তৃতা করবেন কতক্ষণ? সে বলে আধা ঘন্টা করবো কি 1 ঘন্টা। তখন সে বলে যে আমার 1 ঘন্টায় আমার ইনকাম হয় 5 পাউন্ড অথবা 3 পাউন্ড অথবা 7 পাউন্ড। এই পয়সাটা দাও, অগ্রিম পেমেন্ট করো, তারপরে তোমার বক্তৃতা শুনতে যাবো। আমার কি দুঃখ যে তুমি বক্তৃতা করবার আমি দাঁড়ায় দাঁড়ায় শুনবো। এটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট। এখানে খাওয়া, থাকা, এডুকেশন, ট্রিটমেন্ট এগুলি ফ্রি, সুযোগ সুবিধার অভাব নাই। তোমার সমাজতন্ত্রী মার্কা, কমিউনিজম মার্কা বক্তৃতা আমার শোনার দরকারটা কি? আমারে যদি নিতে হয় পয়সা দাও, গাড়ি ভাড়া দাও। তো আপনারা যত মহা সমাবেশের নাম শোনেন, গাড়ি ভাড়া, বাস ভাড়া, খাওয়া, টাকা পয়সা না দিলে মহাসমাবেশ জমে না। শুধুমাত্র পকেটের পয়সা খরচ করে মানুষেরা আসে কোরআন শুনতে। সুবহানাল্লাহ। আপনাদেরকে রিক্সা ভাড়া দেওয়া হয়েছে? বাস ভাড়া? মাহফিলের শেষে ভাত খাইতে দেওয়া হবে? ভাত তো ভালো, একটা চকলেটও দেবে না কেউ। এ হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। এই যে মশিউর রহমান গান গাইলো, প্রত্যেকটা লাইন কলিজা মধ্যে গিয়ে আবেগ সৃষ্টি করেছে। আল্লাহ ওর গলাটারে ভালো রাখুক, দোয়া করেন। সাইমন শিল্পী গোষ্ঠীকে আল্লাহ তারা কবুল করে নিন। মিউজিক ছাড়া গান এত সুন্দর হতে পারে চিন্তাও করা যায় না। এই জামানার শ্রেষ্ঠ তাফসীর তাফহিমুল কোরআন যারা গাইলো, ওদের জন্য প্রাণ ভরে দোয়া করি। সত্যি শ্রেষ্ঠ তাফসীর, যে তাফসীর মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, কোরআন শুনতে এসেছি। আমরা যিনি যেখানে আসি যেন ডিস্টার্ব না করি, যার যার জায়গায় আমরা বসে থাকি, কথা বলবো না, নড়াচড়াও করবো না, যেহেতু কোরআনের আদব রক্ষা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দেয়, সবাই বলি আমিন। এখন বসার জায়গা নাই। যারা, আমি রাস্তা থেকে এসে দেখেছি গাড়ি আনা যায় না, চতুর্দিকে লোক আর লোক। এখন যিনি দাঁড়ায় আছেন, যিনি বসে আছেন, যেমনি আছেন ওরকম থাকেন, কথা বলবেনই না, শুধু শুনুন। হতে পারে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতে বাহানা তালাশ করবেন বান্দা জান্নাতে দেওয়ার জন্য, কোরআনের মাহফিল শুনতে আসছিলাম আর কোরআন আমল করার শপথ নিয়েছিলাম, ইতিমধ্যে যদি মওত হয়ে যায়, আল্লাহ তাআলা নাজাতের এটাকে জরিয়া হিসাবে কবুল করে নিতে পারেন। সেই জন্য আমাদের সৌভাগ্য যে কোরআন শুনতে এসেছি। আমি আপনাদের সামনে কোরআন শোনাতে এসেছি, তবে আমার তো কোনো ক্ষমতা নাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা। আমার কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই। ইল্লা মা আল্লামতানা, যদি আল্লাহ দয়া করে কিছু বলার তৌফিক দেন তাহলেই বলতে পারবো। আপনারা দোয়া করুন
এই বিশাল জনসমুদ্র কোরআনের থেকে কথা শুনতে এসেছে, যা শুনলে আমাদের হেদায়েত নসিব হবে আল্লাহ যেন তাই আমাকে দিয়ে বলা। কোরআন আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, হে নবী আপনি বলুন তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এই, তোমাদের মানে আমরা, তোমাদের মানে, হে নবী আপনি বলুন তোমাদের প্রতি আল্লাহর করুণা অনুগ্রহ এই যে কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ তোমাদের উপরে অবতীর্ণ করেছেন। ফাবিযালিকা ফালইফরাহু, কোরআনের মতো একখান কিতাব পাইছো, এই জন্য আনন্দ করো, ফুর্তি করো, সুবহানাল্লাহ, আনন্দ করো। পৃথিবীতে মানুষের জন্য, বিশেষ করে মুসলমানের জন্য আনন্দ করার মতো কোন বস্তু, কোন জিনিস যদি পৃথিবীতে থাকে তার নাম কোরআন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর সব মানুষেরা যা কিছু অ্যাচিভ করেছে, যা কিছু অর্জন করেছে, তার থেকে কোরআন উত্তম। আল্লাহ বলছেন আনন্দ করো। আমরা আনন্দ করি, আমরা আনন্দ করি। কবে আনন্দ করি? আনন্দ করি, আমাদের জাতি আনন্দ করে 16ই ডিসেম্বর বিজয় দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস, ইন্ডিয়া করে 15ই আগস্ট, পাকিস্তান করে 14ই আগস্ট, সৌদি আরব করে 23শে সেপ্টেম্বর। পৃথিবীর সব জাতি, সব দেশ স্বাধীনতার জন্য আনন্দ করে, করে না? আমরা করি না? কথা বল না কেন, করি না? আমরাও আনন্দ করি। এই আনন্দ একদিনের। কয়দিনের আনন্দ? একদিন। কিসের আনন্দ? একটি দেশ কর্তৃক শোষিত ছিলাম, নির্যাতিত ছিলাম, রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে। রাজনৈতিক অর্থনৈতিক নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে রক্ত দিয়ে একটা দেশকে স্বাধীন করা হয়। যেদিন করা হলো সেদিন গোটা জাতি আনন্দ করে। আপনি না, আনন্দ করে। আল্লাহ তাআলা বলছেন আনন্দ ওটা তো একদিনের আনন্দ, কিন্তু কোরআন যেদিন আমি নাজিল করেছি খায়রুম মিন আলফি শাহর, ওই রাতটা হলো 1000 মাসের চাইতেও শ্রেয়। আলফুন, আরবিতে আলফুন মানে 1000 না, আমরা বুঝতে ভুল করি, আমরা বলি 1000 মাসের চাইতে শ্রেয়। কথাটি এমন নয়। 1000 যদি হয় তাহলে বলতে হবে আলফুন ওয়াহিদ, যদি 2000 বুঝাতে হয় বলতে হবে আলফাইন, 3000 বলতে হলে তালাতা আলা, আরবা আলা, খামসাতা আলা। কিন্তু সংখ্যার বিপুলতা, সংখ্যার আধিক্য যদি বুঝাতে হয়, যেমন ইংরেজিতে বলা হয় অনেক হাজার, সেটাকে 1000 বলবে না, বলবে থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস। সংখ্যার আধিক্য, সংখ্যার বিপুলতাকে বুঝাবার জন্য এখানে আল্লাহ তাআলা বলছেন আলফুন। তার মানে হচ্ছে 1000 হাজার বছর ধরে, 1000 হাজার মাস ধরে মানবতার যে কল্যাণ হয় নাই, রমজান মাসে একটা রাত আছে, ওই রাত্রে মানবতার সেই কল্যাণ হয়েছে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এই কোরআন তোমরা যে মাসে পেলে তোমরা আনন্দ করো, তবে সেই আনন্দ একদিনের না, সেই আনন্দ করো 1 মাস রোজা রেখে আনন্দ করো, কোরআনের আনন্দ। সেই কোরআন একটা মৃত্যুপ্রায় জাতিকে উদ্ধার করেছিল পৃথিবীতে। আজ দেখুন তো আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কত সাবজেক্ট, 12টা 14টা 15টা 20টা সাবজেক্ট। এই সাবজেক্ট পড়ে কি তৈরি হচ্ছে আমি তা বলতে চাই না, কি তৈরি হচ্ছে আপনারা নিজেরা বুঝে নেন কি তৈরি হচ্ছে। জাতি যা কামনা করে, জাতির কাঙ্ক্ষিত মানের প্রোডাকশন আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয় দিতে পারছে, বাস এটাই যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ইউনিভার্সিটি ছিল, সেটার নাম ছিল আল হেরা ইউনিভার্সিটি, বলতে পারেন আপনি। এটার চ্যান্সেলর হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন।
এ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ছাত্র দেখেছেন? এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, খুবাইব, আবু মুসা আশআরী, আমর ইবনুল আস, খালিদ বিন ওয়ালিদ, খাব্বাব, খুবাইব, আব্দুর রহমান বিন আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। গোটা পৃথিবীর সব ইউনিভার্সিটি, সমস্ত কলেজ একত্রিত হয়ে হযরত আবু বকরের মতো একজন মানুষ বানাতে পারবে? হযরত ওমরের মতো একজন রুলার, একজন শাসক বানাতে পারবে? হযরত খালিদ বিন ওয়ালিদের মতো একজন সেনাপতি বানাতে পারবে? সুবহানাল্লাহ। এ হচ্ছে সেই কোরআন, যে কোরআন কৃতদাসদেরকে বাদশা বানাইছে, যে কোরআন মরুভূমির বেদুইনদেরকে ধরে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছে। এ হচ্ছে সেই কোরআন, যে কোরআন সাদা এবং কালোর আকাশচুম্বী ব্যবধান দূর করে সাদা কালো মানুষকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়েছে। এ হচ্ছে সেই কোরআন। সেই কোরআনের বিশদ আলোচনা আমি তো করতে পারবো না। আমি যেখান থেকে আলোচনা শুরু করেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে। কোন সূরা বলেন তো? কত নম্বর আয়াত? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জেহেন শক্তি যেন আরো বাড়ায় দেন, বলি আমিন। কোরআন হাদিসের যা শুনি মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদের ব্রেনের মধ্যে তা তুমি রেখে দিও এবং আমল করার তৌফিক দিও। আপনাদের মনে আছে সূরা তাওবার 111, 112 নম্বর আয়াত। এ দিয়ে আমি কি বলতেছিলাম? মুমিনের কোয়ালিটি, মুমিনের শর্ত, গুণাবলী, তার মধ্যে কতগুলি গুণ থাকতে হয়। গতকাল কয়টা বলছিলাম? মোট কয়টা? আলহামদুলিল্লাহ, আজকে 5টা বলবো ইনশাআল্লাহ। শোনার ধৈর্য আছে তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে ধৈর্য দিন, যেন এখান থেকে উঠে কোন হাজাতের জন্য না যাওয়া লাগে। আল্লাহ যতক্ষণ বলান ততক্ষণ যেন আমরা নিরাপদে বসে শুনতে পারি। আল্লাহ তৌফিক দাও। আল্লাহ তোমার আরশ থেকে তাকায় দেখো, বগুড়াবাসী কোরআন শুনতেছে, তাকায় দেখো আল্লাহ তাআলা। গোটা জাতিকে আল্লাহ কোরআনের হেদায়েত দিয়ে মালামাল করে দাও। আল্লাহ তাআলা বলছেন, গতকালের মতো আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই আল্লাহর কাছে। সবাই পুরুষোচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ তাআলা বলছেন, যে মোমেনদের জান এবং আমি জান আর মাল কিনে নিয়েছি। কি কিনে নিয়েছে? জান মাল। যে মোমেনের আমি কিনে নিলাম আর তাদেরকে দিলাম জান মালের বিনিময় কি দিলাম? জান্নাত। ওই মোমেন কারা? সেই মোমেনের কোয়ালিটি বলা হচ্ছে। গতকাল বলেছি বারবার তওবাকারী, আল্লাহর ইবাদতকারী, আল্লাহর প্রশংসাকারী। 4র্থ নম্বরে বলা হচ্ছে আস-সাইহুন। আস-সাইহুন কোন কোন মুফাসসির লিখেছেন এর অর্থ আস-সাইমুন, রোজা পালনকারী। তো আস-সাইমুন রোজা পালনকারী যদি আল্লাহ বলতে চান তাহলে আস-সাইমুন বললেই হতো, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন আস-সাইহুন শব্দের অর্থ হলো পরিভ্রমণকারী। আমরা পরিভ্রমণকারী অর্থই গ্রহণ করি। এর অর্থ হচ্ছে
মোমেন বান্দা কলেমার দাওয়াত পেয়ে সে এক জায়গায় বসে থাকে না, এই কলেমার দাওয়াত নিয়ে সে ছড়িয়ে পড়ে শহর থেকে নগরে, নগর থেকে বন্দরে, বন্দর থেকে গ্রামে, গ্রাম থেকে দেশে, দেশ থেকে দেশান্তরে, পৃথিবীর সর্বত্র কালেমার বাণী ছড়িয়ে দেওয়ার জন্য সে চেষ্টা চালায়। এটা মুমিনের কোয়ালিটি। নিজেই শুধু কলেমা পড়ে চুপ করে বসে থাকে না, অন্যকেও দাওয়াত দেয়। আপনারা বলেন, সাহাবায়ে কেরাম কি একথা জানতেন না যে মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়? এটা হাদিস। মসজিদে হারামের মধ্যে, মসজিদে হারাম কোথায়? মক্কা শরীফে। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সমান। 1 খতম কোরআন শরীফ পড়লে 1 লক্ষ বার খতম করার সমান। সাহাবায়ে কেরাম জানতেন না? অবশ্যই জানতেন। এই ইবাদতের জন্য তাদের লোভ ছিল না? অবশ্যই ছিল। তারপরেও ইকামতে দ্বীনের দায়িত্ব নিয়ে তাদের কারো কবর হয়েছে চায়নায়, কারো কবর হয়েছে বসনিয়ায়, চেচনিয়ায়, রাশিয়ায়, জাপান, চায়না, এসব জায়গায় সাহাবায়ে কেরামদের কবর রয়েছে। দূর থেকে দূরান্তে কালেমার দাওয়াত নিয়ে তারা ছড়িয়ে পড়েছে। এই জন্য পরিভ্রমণকারী অর্থাৎ দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ো সর্বত্র। দাওয়াত দেওয়া তোমার জন্য ওয়াজিব, ফরজ। আমরা হচ্ছে উম্মতে দাওয়াত। আমরা কি? উম্মতে দাওয়াত। কিয়ামতের দিন কোন মানুষ যদি আল্লাহর দরবারে দাঁড়ায় বলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি দ্বীনের দাওয়াত পাই নাই, ইসলামের দাওয়াত পাই নাই, কোরআন হাদিসের দাওয়াত পাই নাই, তাহলে কিয়ামতের ময়দানে এই কথা যদি কোনো অমুসলিম বলে, মুসলমানের আল্লাহর দরবারে দায়ী হয়ে যাবে। তোমরা উম্মতে দাওয়াত। প্রিয় ভাই সব, আমরা নামাজ পড়ি, কিন্তু আমার প্রতিবেশী নামাজ পড়ে না। আমি কি তাকে কখনো নামাজের দাওয়াত দিয়েছি? আমার প্রতিবেশী সুদ ঘুষের মধ্যে লিপ্ত আছে, আমি সুদ ঘুষ খাই না, এর কাছেও যাই না, আমি কি তারে বাঁচাইতে চেষ্টা করেছি? যদি না করে থাকি, তাহলে এই দাওয়াতের হক আমি আদায় করতে পারি নাই। লূত আলাইহিস সালামের কওম, এই কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন তার কওম যে বদফেল করেছিল, সেই বদফেলের কারণে আল্লাহ তাআলা গজব দিলেন, জিবরাইলকে পাঠালেন, জমিনটারে উল্টায় দাও। লূত আলাইহিস সালাম তার মেয়ে এবং তার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে আগে বাইর করো, তার স্ত্রীকে বাইর করো না, যেহেতু তার স্ত্রী কাফেরদেরকে সহযোগিতা করেছে। তার স্ত্রী সুদ্ধা, পুরা জমিনটাকে উল্টায় দাও, জবরকে জের বানায় দাও। হযরতে জিবরাইল এলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, যে জমিনকে তুমি গজব দিতে বলেছো, উল্টাই দিতে বলেছো, আমি তো এখানে এসে দেখলাম একটা লোক 30 বছরেরও বেশি কাল ধরে তোমার ইবাদত করছে, ঘরে অথবা জঙ্গলে কোথাও বসে বসে তোমার ইবাদত করছে। এই বেচারার ব্যাপারে কি করবো তা তো তুমি বলোনি। আল্লাহ তাআলা বলছেন, জমিনটা উল্টাইয়া ওর মাথায় আগে রাখো, কারণ সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত ছিল জাহান্নাম থেকে বাঁচাতে। ওর সামনে অসংখ্য মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, সে তাদেরকে ফেরাবার দায়িত্ব পালন করে নাই। প্রিয় ভাই সব, মুসলমান হওয়া এটা কোনো খেল তামাশার বিষয় নয়। গরুর গোশত খাইলাম, আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মুসলমান না, হইল না। দাওয়াতের হক আদায় করতে হবে, ভ্রমণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমার জমিন পরিভ্রমণ করো আর দেখো আমি কিভাবে সত্যের, মহাসত্যের অস্বীকারীদের কিভাবে শাস্তি দিয়েছি। পরিণতিগুলি চোখে দেখো, শিক্ষা গ্রহণ করতে পারবে। প্রিয় ভাই সব, নিজের দেশে দ্বীনের দাওয়াত দেওয়া, বিদেশে গিয়ে দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা তার গোলামকে সুযোগ দিয়েছিলেন এই পৃথিবীর 4টি মহাদেশের 1/17 বেশি দেশ আল্লাহ সফর করাইছেন, কিন্তু মিশর সফরের কোন সুযোগ আমার ইতিপূর্বে হয়নি। আল্লাহ তাআলা গত এপ্রিল মাসে আমাকে মিশর সফর করালেন। আমার খুব স্বপ্ন ছিল মিশর দেখার। মিশর হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, ইউসুফ আলাইহিস সালামের চারণভূমি। এখানে তিনি ঘুরেছেন ফিরেছেন, কত কষ্ট করেছেন। মূসা আলাইহিস সালামের
জমিন। ইলিয়াস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম ইসলামের ইতিহাস গড়েছে এই জমিনে। সেই মিশর দেখার একটা উদগ্র বাসনা ছিল আমার। গত এপ্রিল মাসে জামিয়া আল আজহার পৃথিবীর একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, যার ছাত্রছাত্রী সংখ্যা 2 লাখের উপরে। ওখান থেকে একটা দাওয়াত পেলাম। এরপরে 5 দিন আমার সফর ছিল। যারা আমার প্রোগ্রাম প্রডিউস করেছে, আমি তাদেরকে বলেছি, যারা প্রোগ্রাম চেক আউট করেছে তাদেরকে আমি এখান থেকে জানাই দিয়েছিলাম, আমি শুধু রাত্রে কয়েক ঘন্টা ঘুমাতে চাই, বাকি সবটা সময় দেখার মতো জায়গাগুলি আমাকে সব দেখাই ফেলবে। 5 দিনে 4500 কিলোমিটার দৌড়াইছি আমি প্রথমেই দেখতে চেয়েছি মুসা আলাইহিস সালামকে যেখানে কষ্ট দেওয়া হয়েছে সেটা কোথায়, তাকে যে জায়গা থেকে ফালায় দেওয়া হয়েছিল সেই জায়গাটা কোথায়। আমাকে সেই সব জায়গা দেখানো হয়েছে, যেখানে তার মা হযরত মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছিল বাক্সবন্দি করে। বাক্সের মধ্যে বন্দি। আল্লাহ তাকে বলেছেন, মাকে বলেছেন, তুমি মুসার মা, তুমি তোমার বাচ্চাকে বাক্সের মধ্যে বন্দি করে এখান থেকে ফেলে দাও। কারণ ফেরাউন বলেছে যে এই জাতির কোন পুরুষ সন্তানকে আমি বাঁচায় রাখবো না, যেটা হবে সে আমার শত্রু হবে, সব মেরে ফেলো আর মেয়েগুলিকে বাঁচায় রাখো। এটা হলো ফেরাউনের ইচ্ছা, কোন পুরুষ সন্তান বাঁচতে দেবে না। আর আল্লাহর ইচ্ছা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওর জমিনে পাঠাবেন। কার ইচ্ছা কার্যকরী হবে? কার? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বানায় ফেললেন। এখন বাঁচবে কেমনে? তারই তো মেরে ফেলবে ফেরাউন। দেখেন অবস্থা। আল্লাহ তাআলা বললেন, বাক্সবন্দি করে তারে নদীতে ছেড়ে দাও। মায়ের কয়েকটা কন্যা সন্তান হয়েছে, প্রথম ছেলে মুসা আলাইহিস সালাম, তাকে বাক্সবন্দি করে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিলেন। মা কাঁদতেছে, কাটা কবুতরের মতো ছটফট করছে। কলিজার টুকরো সন্তান নদীতে ভাসায় দেওয়া মায়ের জন্য কি অবস্থা বুঝতেই পারে। নদীর স্রোতে ভেসে যাচ্ছে, আর তার বোন নদীর পার দিয়ে যাচ্ছে, বাক্স যায় কই। ঘটনা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন, আর সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন। ভাসতে ভাসতে এই বাক্স গিয়ে থামলো ঠিক সেইখানে যেখানে ফেরাউন আর আসিয়া দুজনে বসে পড়ন্ত বেলায় নীল দরিয়ার দৃশ্য দেখতেছে, বাতাস খাচ্ছে, ঢেউয়ের তাল দেখতেছে। বাক্স এসে সেখানে থেমে গেল। ফেরাউন আশ্চর্য হলো, বাক্স এসে থামলো এখানে, দেখো বাক্সে আছে কি, উঠাও বাক্স। বাক্স উঠানো হলো, খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা। ফেরাউন বলছে, এই তো আমার দুশ্মন, তরবারি আনো, হত্যা করো, আমার দুশ্মন পেয়ে গেছে। হযরতে আসিয়া বলছেন, ফেরাউন তুমি খোদা না বেহুদা? এই ছোট্ট বাচ্চা তোমার শত্রু, কি বলো তুমি? আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই, মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে এই বাচ্চাটা দিয়েছেন, চলো এটাকে আমরা লালন পালন করি, তুমি এর মারি মেরে না। বাচ্চা নিয়ে গেল বাড়ি। দেখেন অবস্থা। এখন বাচ্চারে দুধ খাওয়াইতে হবে। যেই বাচ্চা পুরুষ সন্তান বাঁচতে দেবে না যে ফেরাউন, সেই ফেরাউন এই বাচ্চারে দুধ খাওয়াবার জন্য পাগল হয়ে গেছে। ধাত্রীগুলো ডাকা হলো, কোন ধাত্রীর কোলে সে ওঠে না, বাচ্চা কারোর দুধ মুখে নেয় না, খালি কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় হযরত মুসা আলাইহিস সালামকে বলেছেন, মুসা, ফেরাউনের ঘরে তুমি কাঁদতেছো আর তোমার মা তোমাকে না পায়া কাঁদতেছে, আমি রহমানুর রহিম এটাকে সহ্য করতে পারি নাই। বোন গিয়ে বলছে ফেরাউনকে, জাহাপানা, আমার কাছে একটা ধাত্রীর খবর আছে, ওই মেয়ে লোকটা যে কোনো বাচ্চা কোলে নিলি দুধ খায়। ফেরাউন বলছে, নিয়ে আসো, যত টাকা লাগে দেব। বোন গিয়ে তার মায়ের নিয়ে আসছে। মা এসে বাচ্চা পেয়ে গেল, বাচ্চা কোলে নিল, বাচ্চা দুধ খাওয়া আরম্ভ করলো। ফেরাউনের বাড়িতে পয়সা দিয়া, টাকা দিয়া ফেরাউন রাখলো আর দুধ খাওয়াইল। মুসা আলাইহিস সালাম একটু বড় হলেন, একটু বড় হয়েছেন, নাদুস নুদুস চেহারা। ফেরাউন কোলে নিয়েছে, পয়গম্বরী চেহারা তো, সলিমুদ্দি কসিমুদ্দি মার্কা না। মুসা আলাইহিস সালামের চোখ, তার ঠোঁট, তার ললাট, তার গন্ডদেশ, আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন, মুসা তুমি ভয় পাও, আমি তো তোমাকে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ।
এই কোরআন শরীফে আল্লাহ বলছেন আমি তোমাকে আমার জন্য বানাইছি। ফেরাউন কোলে নিয়ে মুসা আলাইহিস সালামের মস্তক উঁচু করে করে ঠোঁটটা নামায় দিল। মুসা আলাইহিস সালামের ঠোঁটে ঠোঁট লাগাইয়া চুমা দিলেন। যেই না ঠোঁটের কাছে ঠোঁট নিয়েছে, মুসা আলাইহিস সালাম ঠাস করে এক চড় মেরেছে ফেরাউনের গায়ে। ফেরাউন আছাড় মেরে ছেড়ে দিল বাচ্চাকে, বলল যে সত্যিই আমার দুশ্মন, তরবারি আন কেটে ফেলবো। আসিয়া বলছে তুমি তো সত্যি একটা বদ্ধ পাগল, কি আর খোদা তুমি, তোমারে খোদা যারা মানে ওগুলোও পাগল। এই বাচ্চা মানুষ সোনাও চেনে, আগুনের টুকরাও চেনে না, তুমি আন্দাজে তারে মারি ফেলবা। ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে, সোনাও চেনে না, সোনার পিণ্ডও চেনে না, আগুনের টুকরাও চেনে না, স্বর্ণ আনো, আগুনের টুকরা আনো। যদি সোনায় হাত দেয়, আগুনে হাত না দেয়, তাহলে বুঝবো বুদ্ধি আছে। আর যদি আগুনে হাত না দেয় তাহলে বুঝবো যে ঠিকই, আগুনে যদি হাত দেয় তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে নেই। স্বর্ণের টুকরা আনা হলো, আগুনের টুকরা আনা হলো। মুসা আলাইহিস সালাম আগুনের দিকে হাত না দিয়া সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন, আল্লাহ ফেরেশতা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন মুসা রে, এইরকম করে আমি তোমাকে লালন করেছি। মুসা আলাইহিস সালাম বড় হলেন, সেই জায়গা দেখলাম এবং ওখানেও চলে গেলাম। প্রায় 450 কিলোমিটার পাড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম যেখানে মুসা আলাইহিস সালাম মাদায়েন থেকে ফিরেছেন। 10 বছর পর ফিরেছেন বউ বাচ্চার সাথে, শোয়েব আলাইহিস সালামের মেয়ে, শোয়েব আলাইহিস সালাম তার শ্বশুর। ফিরেছেন, ফেরার পথে ঠান্ডায় পড়েছেন, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডার ভেতরে তিনি তার স্ত্রী ছেলে মেয়েকে বসায় রেখেছেন এবং সেখানে আল্লাহ তাআলা বলছেন হযরত মুসা আলাইহিস সালাম তার পরিবর্গকে বললেন যে অন্ধকারে পড়ে গেলাম, এখন যাব কোথায়? দূরে আগুন দেখা যায় একটা গাছে। إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। তিনি যেটাকে আগুন দেখে মনে করেছিলেন যেটা আগুন, তিনি বললেন তোমরা অপেক্ষা করো, আমি আগুনের কাছে যাই, হয় আগুন আনবো আর না হয় আমাদেরকে আল্লাহ, আমি একটা রাস্তা পেয়ে যাব কোন পথে আমরা যাব। ফালাম্মা তাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক। আগুনের কাছাকাছি তিনি যখন হয়েছেন, আগুনের ভিতর থেকে আওয়াজ এলো, এটা আগুন টাগুন কিচ্ছু না, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। ফাখলা'না আলাইক, জুতা খুলে আসো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি তো পবিত্র উপত্যকায় পৌঁছে গেছো। ওয়াদি আরবিতে বলা হয় ওয়াদি, বাংলায় বলা হয় উপত্যকা। দুই পাহাড়ের মাঝখানে সমতল জায়গাকে উপত্যকা বলা হয়। আমরা সেখানে গেলাম। উপত্যকায় ওয়াদি মুকাদ্দাসে যাওয়ার আগেই আমার এই আয়াত মনে পড়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন জুতা খোলো, আমি ভরসটে জুতা আগেই খুলে ফেলেছি। ওয়াদি মুকাদ্দাসে আমরা গেলাম, সেখানে আজান দিয়ে জোহরের নামাজ পড়লাম। আর ওই গাছের কাছে গেলাম, সে গাছটা এখন নাই, কিন্তু যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন সেই জায়গায় পৌঁছে গেলাম। আমার জীবন ধন্য হলো, সেই জায়গাটি দেখতে পেলাম যেখানে আল্লাহ কথা বলেছেন মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আল্লাহর আওয়াজ শুনে বলছেন, আয় আল্লাহ, আমি তো তোমার দেখতে চাই, আমি তো তোমার দেখতে পাচ্ছি না। রব্বি আরিনি, আয় আল্লাহ, আমি তোমার দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম আবদার করলেন, আল্লাহ, আমি তোমার দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন আচ্ছা, একটা টেস্ট হোক, দেখতে পারবা কিনা। আল্লাহ তাআলা পাহাড়ের উপরে তার তাজাল্লি, 70,000 পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা তার তাজাল্লি নূর বর্ষণ করলেন পাহাড়ের উপরে। মুসা আলাইহিস সালাম শুধু, এই কোরআন শরীফে আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম শুধু এক পলক দেখে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। পাশেই তুর পাহাড়,
তুরের উপরে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, ওয়াতিন ওয়াজ জাইতুন ওয়া তুরি সিনিন। তুরের আল্লাহ তাআলা কসম করেছেন, যেই পাহাড়ে উঠলে পরে আকাশের মেঘ ধরা যায়, এত উঁচা পাহাড়, এই পাহাড়ের উপরে 40 দিন তিনি ইতিকাফ অবস্থায় ছিলেন এবং সেখানে তাওরাত নাজিল হলো। সে জায়গাও আল্লাহ দেখার তৌফিক দিলেন। এরপরে মুসা আলাইহিস সালামের সঙ্গে সংগ্রাম ছিল যেই ফেরাউন, সেই ফেরাউনকে দেখার ইচ্ছা হলো আমার, যে শয়তানটার একটু দেখি। 40 পাউন্ড জাদুঘরে ঢুকতে লাগে, শয়তান তালাশ করতেছি, পাই না। জিজ্ঞেস করলাম যে আসল শয়তানটা কই? বললো সে তো দোতলা। ওইটারে দেখতে গেলে আরো 40 পাউন্ড দরকার। সে পয়সাও দিলাম দেখার জন্য। উপরে যখন গেছি যায় দেখি এরকম একটা বড় বাক্স, গ্লাসের বক্স, এর ভিতরে মিস্টার ফেরাউন চিত হয়ে শুয়ে আছে। ওই জায়গাও দেখেছি যেখান থেকে ফেরাউন মুসা আলাইহিস সালামকে তাড়া করেছিল, আর দরিয়া ফেরে রাস্তা হয়ে গেল যেখান থেকে মুসা আলাইহিস সালাম হেঁটে গিয়েছিলেন। 3 দিক থেকে ফেরাউনের শত্রুরা, ফেরাউন 3 দিক থেকে আক্রমণ করেছে, পালাবার রাস্তা নাই। সাথী সঙ্গীরা বলছেন, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেছি, পালাবার পথ নাই। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা রব্বি সায়াহদিন, কখনো নয়, চিন্তা করো না, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য পথ বের করে দেবেন। লক্ষ্য করছেন, 3 দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার কোনো রাস্তা নাই। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, ভয় পাইও না, পথ দেখায় দেবে কে? বলেন, আল্লাহ পাক পথ দেখিয়ে দিবেন। রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম রাস্তার ভিতর দিয়া চললেন, দরিয়ার অর্ধেক পর্যন্ত এসেছেন। ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে বিশাল রাস্তা, ওই রাস্তা দিয়ে ওরাও নামছে। ঠিক মাঝখানে যখন এসেছে, আল্লাহ তাআলা বলছেন, দরিয়াকে হুকুম করলেন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায়, এটা তো বলার দরকার নেই। আল্লাহ যখন কিছু ইচ্ছা করেন কি বলেন? কর, হয়ে যা, দিনান দেয়ার হয়ে যায়। দরিয়া বন্ধ হয়ে গেল। সাথী সঙ্গী যা ছিল সুবনি খাইয়া মরিয়া সব শেষ। ফেরাউন ডুবতেছে আর উঠতেছে, পানি খেতে খেতে পেট একেবারে পোটকা মাছের মতো মোটা হয়ে গেছে। ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। হায় আল্লাহ, আমি ঈমান এনেছি ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপর ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহ, ওয়ানা মিনাল মুসলিমিন, আর আমি তো একজন মুসলমান, আমার সুবাহ কেন, এই তো কালেমা পড়লাম। আল্লাহ তাআলা বলছেন, আন আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি বলছো আমি মুসলমান, অথচ তুমি বছরের পর বছর ধরে আমার বান্দাদের উপরে জুলম করেছো, অত্যাচার করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন। লক্ষ্য করুন, ফেরাউন বলছে আনা মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান, মুসলমানদের মধ্যে আমি একজন। আল্লাহ বলছেন অকুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে আজকে শুধু মারবই না, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমাকে শুধু মারবই না, আমি তোমার শরীরকে হেফাজত করব। পানিতে তোর শরীর পচবে না, পানির প্রাণীগুলি তোরে খাবে না, মাটিতে পচবে না, আমি তোমার দেহকে শুটকি বানায় রাখবো। কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচার পৃথিবীতে আসে তারা যেন তোমার থেকে উপদেশ নিতে পারে। ফেরাউনের লাশের কাছে দাঁড়িয়ে কোরআনের আয়াত আমার মনে পড়লো। দেখতে পেলাম ফেরাউনের একটা দাঁত দেখা যায়, চোখের সাদা অংশ দেখা যায়, মাথায় কিছু চুলও আছে, এখন হাতের 2-1টা নখও আছে, হাত পাও বাইর করা, বাকি বডিটা কাপড় দিয়ে জড়ানো। কোরআন তার কথা যে কত সত্য চিরন্তন, এসব জিনিসগুলি দেখলে স্পষ্ট হয়ে যায়। আল্লাহর মেহেরবানি, আমার মিশর সফরের সময় আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করার সুযোগ হলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাজার, ইমাম ওয়াকি, হযরত
হারুন আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, হযরত লোকমান, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কবর জিয়ারতের সুযোগ হলো। এবং সেই মসজিদেও নামাজ পড়লাম, যেই মসজিদ হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করে মসজিদ তৈরি করেছিলেন। খতমে কোরআনের রাতে রমজান মাসে এখানে 5 লাখের উপরে মুসলমান নামাজে শরীক হয়। এত বড় বিশাল মসজিদ। প্রিয় ভাই সব, এই কথাগুলি আনলাম আমি এই কারণে, আল্লাহ তাআলা বলছেন আস-সাইহুন, পরিভ্রমণকারী, তওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী এবং পরিভ্রমণকারী, দ্বীনের দাওয়াত নিয়ে সর্বত্র ছড়িয়ে পড়া। এবং এই দাওয়াত দিতে গিয়ে যত বিপদ আসে, সমস্ত বিপদ হাসি মুখে বরণ করা, কৌশলের সাথে বিপদের মোকাবেলা করা, এটা মুসলমানের কাজ, ইমানদারের কাজ। দাওয়াত পৌঁছানো, সকলের কাছে দাওয়াত দেওয়া। এরপরে 5 নম্বরে বলা হচ্ছে আর রাকিউন আস-সাজিদুন, রুকুকারী আর সেজদাকারী, অর্থাৎ নামাজ আদায়কারী। নামাজ আল্লাহ তাআলা সমস্ত ইবাদত দিয়েছেন জমিনে, শুনতেছেন? কালেমা, হজ, যাকাত, এসব কোথায় দিয়েছেন? জমিনে। নামাজ কোথায় দিয়েছেন? আরশে আজিমে। এই নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে আল্লাহ তাআলা তাকে এই নামাজ যখন হাদিয়া দিলেন, তিনি ফেরার পথে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? তিনি বললেন, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে, 50 ওয়াক্ত নামাজকে তিনি ফরজ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, সর্বনাশ, আমি তো বনি ইসরাইল নিয়ে বহু বছর কাটাইছি, মানুষ যে কত বেকায়দা, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না, আপনি কমায় আনেন। তিনি গেলেন এবং আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা 10 ওয়াক্ত কমায় দিলেন। আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন, থাকলো কত? 5। মুসা আলাইহিস সালাম বলেন, আমি আশঙ্কা করি এই 5 ওয়াক্তও পারবে না, আপনি আরো কমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে আর যাইতে পারবো না, আমার শরম করে। আল্লাহ দিলেন 50 ওয়াক্ত, আপনার বারবার ইনসিস্ট করার কারণে আমি গেলাম, আল্লাহ কমাইতে থাকলেন, আমি আর পারবো না কমাইতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ করে দিয়েছিলাম, কমাতে কমাতে 5 ওয়াক্ত আনা হলো। যেহেতু আমি আল্লাহ বলেছি 50 ওয়াক্ত, আপনার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দেব। তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করলো, সে 50 ওয়াক্ত গেইন করলো, সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি নামাজ পড়লো না, সে কতটা লস করলো? 50 ওয়াক্ত লস করলো। এই নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। মেয়ে লোকের জন্য প্রতি মাসে একটা কনসেশন আছে নামাজের, আল্লাহ মাফ করে দিয়েছেন। তার পিরিয়ড যখন আসবে পড়া লাগবে না, আল্লাহ মাফ করেছেন, আলহামদুলিল্লাহ। এটা মেয়েদের জন্য কনসেশন আল্লাহর পক্ষ থেকে। কিন্তু পুরুষ 2 অবস্থা, পাগল, বেহুশ, এই 2 অবস্থা ছাড়া পুরুষের জন্য নামাজ কোন অবস্থায় মাপ নাই। আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। নাউজুবিল্লাহ। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহর বান্দা এবং কাফের দুটোর মধ্যে পার্থক্য কি? রাসূলুল্লাহ বলেছেন, নামাজ। নামাজ, যে ব্যক্তি নামাজ পড়লো সে ব্যক্তি আল্লাহর বান্দা, যে নামাজ পড়লো না সে কুফরি করলো। নামাজ না পড়া কুফরি, নামাজ না পড়া কি? রাসূলুল্লাহ বলছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই। প্রিয় বগুড়াবাসী, প্রিয় উপস্থিতি, ভাই এবং বোনেরা, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না, ইচ্ছে করে নামাজ ছাড়ে,
আল্লাহ এবং রাসূলের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। সমস্ত সম্পর্ক আল্লাহ কাট করে দেন। আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকান না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাবেন তো নাই। প্রথম প্রশ্ন করবেন বান্দাকে নামাজের কথা। প্রথম প্রশ্ন কি হবে? নামাজ। আল্লাহ তাআলা বলবেন, এই কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলবেন আমারে সেজদা দাও, এ হাসরবাসীরা আমারে সেজদা দাও। আল্লাহ তাআলা কোরআন শরীফ বলছেন শুধুমাত্র নামাজিরা সেজদা দিতে পারবে, আর কেউ সেজদা দিতে পারবে না। পার্থক্যটা তখনই ধরা পড়বে, কারা কাফের কারা মুসলমান। নামাজ নামাজ। আচ্ছা বলুন তো, শয়তান আল্লাহর কয়টা হুকুম লঙ্ঘন করেছিল? বলেন। মাত্র একটি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা? ফরজ কয়টা? 17টা। বলেন কয়টা? যে ব্যক্তি 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিল, সে আল্লাহর কয়টা হুকুম নষ্ট করলো? শয়তান ওরে দেখে দূরের থেকে সেলুট মারে, বলে বাবা তুমি আমার থেকেও বড়, আমি মাত্র একটা হুকুম লঙ্ঘন করে শয়তান হয়ে গেছি, তুমি দৈনিক 17টা হুকুম ভঙ্গ করো, তুমি তো শয়তানের বাপ না, শয়তানের দাদা। ট্রাকের পিছনে লেখা থাকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলুন, দেখছেন না? শয়তান ও বেনামাজি থেকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলে। কোন সময় ওটার উপরে আল্লাহর গজব হয় তার ঠিক নেই। প্রিয় ভাই সাহেব, নামাজ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ কথা যেটা ছিল সেটা হলো নামাজ নামাজ নামাজ। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন নামাজ আদায় করে। কয় জায়গায় বলছেন? 82 জায়গায়। আমার আল্লাহ বলেছেন 82 জায়গায় নামাজ 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 আদায় করে। এই নামাজ মানুষকে বিনয়ী করে, এই নামাজ মানুষকে নিজের ছোটত্ব প্রমাণ করে। আর আল্লাহ বড়। নামাজের সব জায়গায় উঠতে বসতে দাঁড়াতে কি বলতে হয়? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানে কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ আর আমি তোমার গোলাম। মাথা নিচু আল্লাহ ছাড়া কারো সামনে করা যায় না। আপনাদের মনে আছে 1996-তে আমি যখন পার্লামেন্টে প্রথম গেলাম, আমি গিয়ে দেখলাম সেইখানে মন্ত্রী এমপি গোষ্ঠী সুদ্ধা ভিতরে ঢুকতেছে মাথা নিচু করে, মাথা নিচু করে, ঠিক এইভাবে নিচু করে ঢোকে। আমি জিজ্ঞেস করলাম আমার পাশে যিনি বসা, ভাই আমি তো নতুন মানুষ, পার্লামেন্টে জীবনে আসি নাই, এই যে যারা ঢুকতেছে মন্ত্রী এমপি গোষ্ঠী সুদ্ধা রুকু দিয়ে ঢোকে কেন? না রুকু না, এটা নিয়ম, আপনি তো বোঝেন না। আমি বললাম বুঝি না বলেই তো জিজ্ঞেস করতেছি, মাথা নিচু করে কেন? দেখেন আমাকে বই দিল, বইতে রুলস অফ প্রসিডিওর আর্টিকেল নাম্বার 267, ওখানে লেখা আছে পার্লামেন্টে ঢোকার সময় এবং বেরোবার সময় উভয় অবস্থায় স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার মাইন্ড স্ট্রাইক করলো। কিন্তু পার্লামেন্টের নতুন মানুষ কেমনে কথা কয় জানি না, কোন কথা বলবো আর বলবে বসেন, বেইজ্জতি কাণ্ড। আমার বুঝতে সময় লাগলো 2-3 দিন পার্লামেন্টে কি সব ধারা নিয়ে কথা বলা যায়। 3 দিনের মাথায় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালাম, 15 মিনিট বক্তব্য রেখেছি। হুমায়ুন রশিদ সাহেব তখন স্পিকার ছিলেন, তিনি মারা গেছেন, আল্লাহ তাকে রহম করুন। আমি তাকে বললাম রুলস অফ প্রসিডিওরের আর্টিকেল নাম্বার 267 এটি কোন মুসলমান মানতে পারে না। মুসলমানের মাথা নত হবে কেবলমাত্র আল্লাহর সামনে, কোন মানুষের সামনে মাথা নত হতে পারে না। কোরআন আর হাদিস দিয়ে বুঝাইলাম। 15 মিনিট স্পিকার আমার দিকে তাকিয়ে থাকলেন। 15 মিনিট শেষ হওয়ার পর, বক্তব্য শেষ করার পর তিনি আমাকে বললেন, মৌলানা সাহেব আপনার বক্তব্যের সাথে আমি 100% একমত, কিন্তু আমি তো এইভাবে এটা বন্ধ করতে পারবো না, এই জন্য আপনাকে বিধি মোতাবেক নোটিশ দিতে হবে। নোটিশ কমিটিতে উঠবে, সেখানে আলোচনা হবে, সেখানে আলোচনা সিদ্ধান্ত যেটা হয় সেটা পার্লামেন্টে আসবে, তারপরে আমার রুলিং যাবে। আমি যথাবিহিত নোটিশ দিলাম, আলোচনা হলো। এই আলোচনার পর আমার নোটিশ নিয়ে তদানীন্তন সরকার ডিপ ফ্রিজের মধ্যে আটকাই দিল।
আর বের হলো না 5 বছরে। আল্লাহ আবারও আমাকে নির্বাচিত করাইয়া পার্লামেন্টে ঢুকালেন। আর আমার টার্গেট ছিল এটা বন্ধ করতে হবে। এই পার্লামেন্টে এসে আমি আবার এই বিষয় উত্থাপন করলাম, নোটিশ দিলাম, মিটিং এ উঠলো, সিদ্ধান্ত হলো বর্তমান পার্লামেন্ট এটা অ্যাকসেপ্ট করেছে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্টে আর স্পিকারের সামনে মাথা ঝুঁকাইতে হবে না। প্রিয় ভাই সব, মানুষ মুসলমান মাথা নত করবে কেবলমাত্র কার সামনে? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আর নামাজ একমাত্র সিস্টেম যার মধ্য দিয়ে নিজেকে ছোট করা যায়। আল্লাহ সব থেকে বড়, আমি ছোট। এই ছোটত্ব, অহংবোধ, নিজের অহংবোধ, এটাকে মাটির সাথে মিশাবার জন্য এ পর্যন্ত হাত তুলে দাঁড়ায়। মানুষ যখন নামাজে দাঁড়ায় আসামির মতো হয়ে যায়। রুকুতে গেল, নিজের অস্তিত্ব আরো অবনমিত হলো। সেজদা যখন দিল তখন তার অহংকার মাটির সাথে মিশে গেল। আমি সেজদা দিয়ে বললাম, আল্লাহ তুমি শ্রেষ্ঠ, আমি তোমার গোলাম। আল্লাহ রসুল বলেছেন, প্রশ্ন করা হয়েছে, হে রাসূল, বান্দা আল্লাহর নিকটবর্তী হয় কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদা দেয় একদম আল্লাহর কাছে চলে যায়। রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতেরা ও সাহাবীরা যখন সেজদা দিবা তখন মনে করবা তুমি তোমার মাথা আল্লাহ তাআলার কদম মোবারকের উপরে রেখে দিয়েছো। দেখেন না, মানুষ বলে, ভাই এমন কাজ আমার ছেলেতে করছে, আমার নাক কাটা গেছে। সত্যি কি নাক কাটছে নাকি? না, মর্যাদা হানি হয়েছে। আবার বলে আমার কপাল খুলে গেছে। কপাল কি খোলে টলে গেছে? আবার কপাল পুড়িয়ে গেছে। এর অর্থ কি? ভাগ্য। কপাল কিসের প্রতীক? ভাগ্যের প্রতীক, না মর্যাদার প্রতীক। কেউ যদি তার মর্যাদা বাড়াতে চায়, কেউ যদি তার ভাগ্য সুপ্রসন্ন করতে চায়, তাহলে প্রত্যেক দিন দৈনিক 5 বার মাটি নামক দাসখতের উপরে নাক আর কপাল নামক কলম দিয়া সই করতে হবে 5 বার, আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলাম, তুমি ছাড়া কারো গোলাম নই। ফজরে একবার, জোহরে একবার, আসরে একবার, মাগরিবের একবার, আবার রাত্রে শুতে যাব তখনও আর একবার। সর্বত্র আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন সবে, আল্লাহু আকবার। সব ক্ষেত্রে আল্লাহু আকবার। পৃথিবীতে যখন আসছিলাম তখন কানে কি শুনেছি মনে আছে? মনে নাই, তবে আপনারা জানেন। আজানের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? জীবনের শেষ নামাজ সালাতুল জানাজা, প্রথম শব্দ কি? শেষ শব্দ কি? এর দ্বারা প্রমাণ হলো আমার জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি গোলাম, আমাকে ঘোষণা করতে হবে আল্লাহু আকবার। খুব দুর্ভাগ্য আমার দেশের এরকম রাজনৈতিক দলও আছে যাদের মিছিলে মিটিংয়ে আল্লাহু আকবার শোনা যায় না। হাজারো স্লোগান দেয়, আল্লাহু আকবার বলে না। বগুড়া এরকম দল নাই। কি দুর্ভাগ্য! ওই দল যারা করেন একটু চিন্তা করা উচিত, নেতাদের জিজ্ঞান দরকার, নেতা সাহেব আমি তো মুসলমানের বাচ্চা, আমার মা মুসলমান, বাপও মুসলমান। হাজারো স্লোগান দেয় মানুষের নামে, দেশের নামে হাজারো স্লোগান দিতে পারি। এ কোন রাজনীতি যে আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ তাআলা এই অভিশপ্ত রাজনীতির হাত থেকে আমার জাতিকে রক্ষা করুন। প্রিয় ভাই সব, সুতরাং নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমরা জীবনে আর ছাড়বো না। যুবকেরা, অনেক যুবক মনে করে এখন তো যৌবন কাল,
একটু বিয়ে টিয়া করি, বাচ্চা টাচ্চা হোক, তারপরে ধীরে ধীরে নামাজ ধরবো। তুমি যে বিয়ে করতে পারবা তার কোনো গ্যারান্টি আছে? তোমার যে বাচ্চা হবে তার কোনো গ্যারান্টি আছে? তুমি যে বুড়া হবা তার কোনো গ্যারান্টি আছে? বৈশাখ মাসে যখন ঝড় হয়, ঝড়ে শুধু পাকা আম পড়ে না, কাঁচা আমগুলোও পড়ে, ঠিক না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ আছি কাল নাই, এই অবস্থা। এই যে কথাগুলি শুনলাম, আল্লাহ যেন আজকেই এশার নামাজ যারা পড়ে নাই, আজকে থেকেই যেন এশা থেকে নামাজ শুরু করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, নামাজ যে পড়বেন না, মুসলমান দাবি করার তার কোনো হক নাই। নিজেকে মোমেনও দাবি করতে পারবেন না, মুসলমানও দাবি করতে পারবেন না। নামাজ পড়তে হবে, নামাজ নামাজ। আপনি অফিসার, নামাজ পড়েন। আপনি মন্ত্রী, নামাজ পড়েন। আপনি এমপি, নামাজ পড়ুন। চেয়ারম্যান, নামাজ পড়ুন। ছাত্র, শিক্ষক, মেয়ে লোক, পুরুষ লোক, মুসলমান, নামাজ নামাজ। নামাজ হয়ে গেছে, দোকান বন্ধ করে দাও। মক্কা শরীফ, মদিনা শরীফ যায় দেখেন, যখনই আজান হয়ে যায় সব দোকান বন্ধ করে দেয়। আর আমরা দোকান বন্ধ আমার দেশে করে না, যে দোকান বন্ধ করলে বেচা কিনে কম হয়ে যাবে। আরে ভাই, আল্লাহ নামাজ পড়তে যাচ্ছেন, কামাইতে বরকত দেওয়ার মালিক কে? আপনি নামাজের জন্য দোকান বন্ধ করে যে নামাজে গেলেন, এই যে সময়টা গেল, হতে তো পারে নামাজ পড়ে আসার পর একজন খরিদ্দার এমন পাবেন যাতে ওই সময় যত খরিদ্দার আসতো একজনে সব কিনে নিয়ে যাবে, হতে পারে না? এই জন্য আল্লাহকে সেজদা দেন বেশি করে, নামাজ ভুলবেন না। অফিসার হন, যেই হন, পুলিশ, বিডিআর, আর্মি, সরকারি ডিউটি যখন করবেন, নামাজ যদি কাজা হয়ে যায়, হতে পারে সরকারি কাজে ঘন্টার পর ঘন্টা ডিউটি পালন করছেন, নামাজ পড়তে পারেন না, যখনই আপনি সময় পেলেন তখনই নামাজটা আদায় করে নেন, নামাজ ভুলে যাবেন না। আচ্ছা, আজকে কি আমরা এই ওয়াদা করতে পারবো যে জীবনে আর নামাজ ছাড়বো না? পারবো? যারা পারবেন কেবলমাত্র তারাই দুটি হাত উঁচু করুন, বলেন, ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে শপথ করি, কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। আয় আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আমি কি জোর করে হাত তুলেছি? আপনারা হাত তুলেছেন, ঠিক না? দেখলেন কে? সাক্ষী কে? এবার কিন্তু বিপদে পড়ে গেছে। আল্লাহ তাআলা যারা হাত তুললো, আমি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়, রাসূলুল্লাহ বলেছেন। আমি দোয়া করি সকলকে নিয়ে, আল্লাহ আজকে যারা হাত তুললেন, জীবনের অতীতের ভুল তাদের মাফ করে দাও, এবং ভবিষ্যতে এক ওয়াক্ত নামাজ যেন কেউ ছেড়ে না দেয়, সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করে। এই জাতি যদি নামাজি হয়, আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না হানাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, দুইটা কাজ। কয়টা কাজ? কে বলতেছেন? আমার উপরে যদি ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, তাহলে ওই জমিনের মানুষের জন্য আমি আল্লাহ আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দেব। প্রিয় ভাই সব, আল্লাহ আমাদের নামাজ আদায় করার তৌফিক দিন। ৬ষ্ঠ নম্বরে বলা হচ্ছে আল আমিরুনা বিল মারুফ, আর ৭ম নম্বরে হচ্ছে ওয়ান নাহুনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করা এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা মুমিনের ৬ষ্ঠ নম্বরের কোয়ালিটি। ৬ষ্ঠ নম্বরে হলো ভালো কাজের আদেশ, ৭ম নম্বরে অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখা। এই যে দায়িত্বটা, এই দায়িত্ব একটি বিশাল দায়িত্ব। কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমানেরা,
তোমরা শ্রেষ্ঠ জাতি, খাইরে উমাম, ইমামে আকওয়াম। তোমাদের দায়িত্ব হলো মানুষকে ভালো ভালো কাজের দিকে অনুপ্রাণিত করবে, হুকুম করবে, আদেশ করবে, আর সব ধরনের খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে। এটা কার দায়িত্ব? উম্মতের দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন এ দায়িত্ব সব নবীদের, সমস্ত নবীদের কাজই ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে ফিরিয়ে রাখা। আল্লাহ তাআলা বলছেন এটা নবীদের কাজ, এটা উম্মতের কাজ। এ কাজটি দলের কাজ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে। এ কাজটি উম্মতে নবীদের, আবার মোমেন পুরুষ এবং নারী। আল মুমিনুনা ওয়াল মুমিনাতে বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মোমেন পুরুষ আর মোমেনা নারী একে অপরের বন্ধু, এবং এদের দায়িত্ব হলো মানুষকে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। আল্লাহ তাআলা বলছেন এই কাজটি ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি। দেখুন সূরা লোকমান, কোন সূরা? সূরা লোকমান। সূরা লোকমানে আমি গতকাল বলেছি যে লোকমান নবীও না, রসুলও না, তিনি আল্লাহর থেকে প্রাপ্ত একজন জ্ঞানী মানুষ। তিনি তার ছেলেকে 9টা নসিহত করেছেন। কয়টা? নসিহতগুলি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, এবং আল্লাহর কাছে এই নসিহত এত পছন্দ হলো যে হযরতে লোকমানের নাম দিয়ে আল্লাহ তাআলা সূরা নাজিল করে লোকমানকে চিরন্তন করে দিলেন। ছেলেকে প্রথম যে নসিহত করেছিলেন সে নসিহত প্রথমটা ছিল লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক করবে না, আল্লাহর সাথে শরীক করবে না কোনো অবস্থাতেই। 2 নম্বর নসিহত হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। আলেমরা বুঝবেন, ওলামারা বুঝবেন, এখানে ইয়া ইবনি বললে ছাত্র, ইয়া ইবনি, ও আমার ছেলে। তিনি বললেন কি ইয়া বুনাইয়া। বুনাইয়া বললেন কেন? ইবনি আর বুনাইয়ার মধ্যে পার্থক্য কি? ইয়া ইবনি, ও আমার ছেলে শোনো, এটাও একটা কথা। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা শোনো, দুইটা কথা এক হলো না। শেষের যে দাওয়াতটা ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, বাপে যদি ডাক দেয় বাবা কলিজার টুকরা সোনামণি হীরামানিক আসো আমার কাছে আসো বাবা, ছেলের কলিজা গলে যায়, বাপে আমার এত আদর করতেছে, বাপের কথা শোনার জন্য কান মন দিয়ে সে বসে যায়। এই জন্য দাওয়াত দিতে হবে, এর দ্বারা দাওয়াতের ট্রেনিং দেওয়া হচ্ছে। আমরা উম্মতে দাওয়াত, আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে মানুষের কাছে যখন ইসলামে দাওয়াত দিবা ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া, ধমকাইয়া রাগ করিয়া পারবা না। যে পীরের মেজাজ খারাপ সে মুরিদ পাবে না, আর যে চোরের কাশি আছে চুরিও করতে পারবে না। সারা রাত কষ্ট করিয়া গোছায় গাছায়া যেই ঘরের দরজার মধ্যে ঢুকবে অমনি দিল কাশি, পিটান খাওয়া ছাড়া উপায় নেই। আর পীরের মেজাজ খারাপ, মুরিদ একটাও কাছে যাবে না। সুতরাং মানুষকে দাওয়াত দিতে হলে কোরআন থেকে। কোরআন হচ্ছে আমাদের জীবনের গাইড বুক। আলহামদুলিল্লাহ বলে মানুষকে, মানুষের দিলকে। আপনার দেখেন অনেক জায়গায় দেখা যায় যে ছেলে পরীক্ষায় ফেল করছে, ফেল করে না? একজনে বলছিল ভাই আপনার ছেলে তো ফেল করছে, কয় আলহামদুলিল্লাহ। কইটা কেমন কথা, ছেলে ফেল করলে আলহামদুলিল্লাহ কর? কই যে আমার ছেলে যে পদের, ও যে ফেল করতে পারবে এটা আমি আশা করিনি। এটাও তো একটা যোগ্যতা যে ফেল করতে পারছে। ছেলে ফেল করেছে, বাপে রাগ করেছে, বাপ কথা বলে না, মায়ের কথা বলে না, বুইনে কথা বলে না। 3 দিন 4 দিন ছেলে বাড়িতে ঠাই পায় না, মুখ মলিন হয়ে গেছে। এখন তার বন্ধু আছে, ও যেমন বল্টু, ওর বন্ধু আছে মন্টু। এই মন্টুদের সাথে মিশা বাড়িতে তো জায়গা পাইল না, মন্টুরা জায়গা দিল। মন্টুরা জায়গা দিয়ে নিয়ে গেল সিনেমা দেখাইতে, হাবিজাবি দেখাইলো, হাবিজাবি খাওয়াইলো।
আপনি মুখ কালো করে রাগ করে আপনার ছেলেটাকে সর্বনাশ করে দিলেন। উচিত ছিল বাবা ফেল করছিস, ফেল তো মানুষই করে, হয়তো কোনো ভুল করেছিস, ভালো করে পড়, আগামী বছর পরীক্ষা দিলে আমি দোয়া করব আল্লাহ তোরে ভালো করবে। এই ছেলেটা আপনার হাতের মুঠায় থাকতো, ঠিক না ভাই? কত ক্ষতি আমরা করি না বুঝিয়া, কত সর্বনাশ করি। মেয়েটার সাথে কথা বলি না, ছেলেটার সাথে কথা বলি না, এটা ঠিক না। ছেলে মেয়ে এক জায়গায় বসে খান, তারপরে ভালো একটু মাছ বাচ্চার কাছে তার থালে উঠায় দেন, তার মুখে খাওয়ায় দেন, বাচ্চা খুশি হবে, বাপের প্রতি আকৃষ্ট হবে, এবং এই ফাঁকে তাকে নসিহত করেন, ভালো ভালো কথা বলেন। হযরতে লোকমান তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা। তো আমার কলিজার টুকরা খোকা, নয়নের পুতুলি, ডাক শুনে মনে হয় ছেলে খুবই ছোট, কিন্তু নসিহত দেখে মনে হয় এত বড় গুরুত্বপূর্ণ নসিহত ছোট্ট বাচ্চারে করা যায় না। তাহলে এরকম ডাক দিল কেন? এই ডাক আমরাও দিই। আমাদের দেশে কোন কোন জায়গায় ছেলে বড় হয়ে যায়, তারপরেও ডাকে খোকা। বরিশালে পিরোজপুরে ডাকে গেদা, গেদা গেদু আদর করে ডাকে। মেহমান গেছে বাড়ি, কয় খোকা মেহমান আসছে, চা নিয়ে আয়, বিস্কুট নিয়ে আয়। মেহমান মনে করে খোকা বুঝি খুবই ছোট। খোকা যখন আসলো তাকায় দেখলো খোকা তো শুধু খোকাই না, কয়েক খোকার বাবা। আমার দেশের তো ঢাকার মেয়র, সেও তো খোকা, কিন্তু তিনিও কয়েক খোকার বাবা। আদর করে নাম রাখে। হযরত লোকমান ছেলেকে ডাকছেন, ও খোকা, ও কলিজার টুকরা, নয়নের পুতুলি, বাচ্চা আমার। ইয়া বুনাইয়া। ছেলের মন, চোখ, কান, দিল সব বাপের প্রতি রুঝান হয়ে গেছে। আমার আব্বা কি বলতেছেন এত সুন্দর করে দেখে। বাপ বলতেছে, আকিমিস সালাত, ও আমার আব্বা, ও আমার কলিজার টুকরা, নামাজ প্রতিষ্ঠা করো। আমরা কি এরকম আমাদের ছেলে মেয়েদেরকে বলি? বললে অনেক ভালো হইতো, বলি নেই। নামাজ প্রতিষ্ঠা করো, ওয়ামুর বিল মারুফ, আর ভালো কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, আর সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখো, ওয়াসবির আলা মা আসাবাক। আর এই কাজ করতে গেলে বাধা আসে। যখনই মানুষকে নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, বলবে যে এই লোকটা স্বাধীনতা বিরোধী, এই নামাজ রোজার কথা বলে মৌলবাদী। হ্যাঁ, সর্বনাশ, মৌলবাদী। এ ধরনের গালি দেবে। যত গালি দিক, আপনাকে চিন্তা করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আমার একটু গালি দেবে তো কি হবে? ওয়াসবির আলা মা আসাবাক, যে বিপদ আসে এই বিপদে ধৈর্য ধারণ করো। তবে ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই ধৈর্য ধরা এটি খুব বড় কাজ। এইটা যাদের বুকের পাটা বড়, হিম্মত যাদের আছে, সমালোচনা সহ্য করা একমাত্র তাদের পক্ষেই সম্ভব। আল্লাহ যেন আমাদেরকে সহ্য করার তৌফিক দেয়। ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখো। এ কাজটি নবীদের, উম্মতের, দলের, মোমেন পুরুষ, মোমেন নারী, প্রত্যেক ব্যক্তির। আল্লাহ বলছেন এ কাজটি রাষ্ট্রের। এ কাজটি কার? সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি যদি মোমেনদের কখনো রাষ্ট্র ক্ষমতা দেই, আমার মোমেন বান্দারা যদি রাষ্ট্রে ক্ষমতায় যায়, 4 দফা কাজ করবে। কত, কয় দফা? কে বলতেছেন? আল্লাহ। সূরা আন-নামলের মধ্যে দেখুন, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদের মাধ্যমে চিঠি পাঠাইছিলেন কার কাছে? রানী বিলকিসের কাছে। রানী বিলকিস তখন তার মন্ত্রী পরিষদকে বলেছিল যে কোন স্বৈরাচার যখন কোন দেশ দখল করে তখন তারা 2 দফা কাজ করে। প্রথম দফা হলো সম্মানিত লোকদেরকে বেইজ্জত করে, আর হার্স এবং নাসল, ফসল এবং মানুষকে হত্যা করে, ফসল নষ্ট করে, মানুষ হত্যা করে। এই 2 দফা কাজ করে স্বৈরাচারীরা। স্বৈরাচারীরা কয়টা কাজ করে?
চিরকাল আবহমান কাল ধরে যারা স্বৈরাচার ধর্ম নিরপেক্ষ রাজনীতি যারা করে, যখনই ক্ষমতায় যায় আলেম ওলামাদেরকে বেইজ্জত করে, মাদ্রাসা বন্ধ করে দেয়, ফসলের হানি করে, মানুষকে কষ্ট দেয়, নির্যাতন করে। আর আল্লাহ বলছেন মোমেনরা যদি ক্ষমতায় যায় কয় দফা কাম করে? 4 দফা। আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে, ক্ষমতায় গিয়েই নামাজ প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ বলে। আপনাদের চিন্তা হতে পারে যে মোমেনেরা ক্ষমতায় এসে নামাজ প্রতিষ্ঠা করবে, তাতে হবে কি? এতেই সব হবে। কিরকম হবে? জোহরে রক্ত হবে, রাষ্ট্রের পক্ষ থেকে বলা থাকবে জোহরে রক্ত বেলা 1টায়, বেলা 1টা থেকে 1:30 পর্যন্ত নামাজের বিরতি, 15 মিনিটের মধ্যে নামাজ শেষ, আর 15 মিনিট দুপুরের আহার গ্রহণ, আধা ঘন্টার মধ্যে নামাজ সারো, খাওয়া সারো, অফিস আবার চলবে, কলেজ আবার চলবে, বিশ্ববিদ্যালয় আবার চলবে, কলকারখানা ক্ষেত খামার আবার শুরু হয়ে যাবে। এই নামাজ পড়তে গিয়ে থানায় আজান হবে, ওসি সাহেব ইমামতি করবে, তার পেছনে পুলিশেরা দাঁড়ায় নামাজ আদায় করবেন। যেই থানার ওসি তার থানার পুলিশের ইমামত করে নামাজ আদায় করে, সেই থানার ওসিরে পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে? সুবহানাল্লাহ। এসপি যদি মসজিদের ইমাম হয়, মন্ত্রী যদি মসজিদের ইমাম হয়, এমপি যদি মসজিদের ইমাম হয়, তাহলে টি আর কাবি খা জম্মের খাওয়া খাবে না। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আজান হয়েছে, তিনি ইমামত করবেন, ছাত্র শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্রী পেছনে নামাজের জন্য দাঁড়ায় গেছে। এই বিশ্ববিদ্যালয় সন্ত্রাস চলতে পারে না। নামাজ পায়, সমাজ ঠিক। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, নামাজ প্রতিষ্ঠা করবে 1 নম্বরের কাজ। 2 নম্বরের কাজ যাকাত আদায় করবে। যাকাত 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 ভিত্তিক অর্থনীতি চালু হলে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে, কেউ খাবে আর কেউ খাবে না, এটা থাকবে না। 7 তলার গাছতলার ব্যবধান থাকবে না। এটা আল্লাহর বিধান। এটা কার বিধান? শয়তান সব জায়গায় আল্লাহর বিধানের উল্টাপাল্টা একটা কিছু করছে। আল্লাহ করেছেন খেলাফত, আর শয়তান করেছে মুলুকিয়া, রাজতন্ত্র। রাজতন্ত্র কার করা? শয়তানের করা। আল্লাহ করেছেন যাকাত ভিত্তিক অর্থনীতি, শয়তান করেছে সুদ ভিত্তিক অর্থনীতি। আল্লাহ করেছেন ইসলাম, শয়তান করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। ধর্ম নিরপেক্ষ মতবাদ শয়তানের তৈরি করা, আল্লাহর তৈরি করা নয়। পৃথিবীর কোন মুসলমান, কোন নবী, একজন নবী নাই যিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন, একজন সাহাবীও ছিলেন না যিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন। আমি মুসলমান, আমি ধর্ম নিরপেক্ষ হব কিভাবে? আমি তো ধর্মের পক্ষে। সত্য না মিথ্যা? যিনি হিন্দু তিনি কি তার ধর্মের বিপক্ষে? তাহলে নিরপেক্ষ কথাটা বলি কেন? রাস্তা দিয়ে চলার সময় বগুড়া টু ঢাকা মোটরওয়ে, হাইওয়ে, রিজিওনাল হাইওয়ে, হাইওয়ে দিয়ে আপনি যাবেন, হয় রাইটিস্ট হন না হয় লেফটিস্ট হন, হয় ডান দিক দিয়ে হাঁটেন না হয় বাম দিক দিয়ে হাঁটেন। কিন্তু আপনি যদি ঘোষণা করেন আমি রাইটিস্ট নই, আমি লেফটিস্ট নই, আমি মিডিল ইস্ট, আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবো, থাকেন থাকুন, কিছুক্ষণ পরেই ট্রাক বাবাজি আসবে, আপনার ধর্মনিরপেক্ষতার মতবাদ ডিমের মতো মামলেট বানাই দেবে রাস্তার সাথে। কাজী ধর্মের হয় বলুন আমি ধর্মের পক্ষে, আর না হয় বলুন আমি ধর্মের বিপক্ষে। নিরপেক্ষ হলে পরে শয়তান খুশি হবে, 1 লাথি দিয়ে জাহান্নামে ফেলে দেবে। মুসলমানের জন্য ধর্ম নিরপেক্ষ জায়েজ নাই, হারাম হারাম হারাম। কোরআন অনুযায়ী ধর্ম নিরপেক্ষ একটি কুফরি মতবাদ। সূরা বাকারা, সূরায়ে আন্দাজে কোনো কথা বলবো না, প্রত্যেক কথার দলিল কোরআন এবং হাদিস। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু কথা মানবা আর কিছু মানবা না। ধর্মনিরপেক্ষতা কি? ধর্মনিরপেক্ষ হচ্ছে নামাজ রোজা হজ যাকাত করবো আল্লাহর কথা মতো, ইলেকশন ভোট
নির্বাচন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব চলবে আমার বাবার কথা মতো অথবা আমার কথা মতো। এটাই হলো ধর্মনিরপেক্ষ। তাহলে আমার প্রশ্ন, আল্লাহ এবং রসুলকে আমরা মসজিদের মধ্যে সীমাবদ্ধ করতে চাই, বলতে চাই আল্লাহ এবং রসুল আপনারা দুইজন আমাদের মসজিদে থাকেন, মসজিদের মধ্যে থাকেন, এর বাইরে 144 বাইরে পারবেন। আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে আল্লাহ এবং রসুলের প্রবেশের অধিকার নাই। নাউজুবিল্লাহ। এবার চিন্তা করুন, যে আল্লাহর প্রয়োজন নাই আমার কলেজে, যে আল্লাহ রসুলের প্রয়োজন নাই আমার বিশ্ববিদ্যালয়, যে আল্লাহর প্রয়োজন নাই আমার বঙ্গভবনে, আমার পার্লামেন্টে, আমার ক্যান্টনমেন্টে, আমার ক্ষেত খামার অফিস আদালতে যে আল্লাহর প্রয়োজন নাই, অবশেষে সেই আল্লাহর দরকার কি? আমার আল্লাহ কি এইরকম? মোটেই না। এই জন্য কোন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না, সুস্পষ্ট কুফরি মতবাদ। আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। সবাই বলেন আমিন। কিয়ামতের দিন আমরা সবাই উঠব, আল্লাহর দরবারে দাঁড়াবো, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলবো। যতক্ষণ নাক দিয়া শ্বাস আসে আর যায় ততক্ষণ বলতে থাকবো ধর্ম নিরপেক্ষ মতবাদ হারাম, হারাম, হারাম। মুসলমানদেরকে ধর্মের পক্ষে থাকতে হবে। হিন্দুরা তার ধর্মের পক্ষে থাকবে, খ্রিস্টানেরা তাদের পক্ষে থাকবে, নিরপেক্ষ থাকতে পারে না। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা তৌফিক দিন আমরা যেন বুঝি, আর যারা ওই মতবাদে আছেন আল্লাহ তাদেরকে ফিরাইয়া আমাদের কাছে আনায় দিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, ৬ষ্ঠ নম্বরে আমিরুনা বিল মারুফ, ৭ম নম্বরে নাহুন আনিল মুনকার। অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাতে হবে। আজ আমাদের সমাজে অন্যায় ক্রমান্বয়ে বাড়তেছে না? এই যে বোমাবাজি হচ্ছে, অন্যায় কাজ আর কি? আমরা এই যে বোমাবাজি হচ্ছে সমাজের সর্বত্র, আজ চতুর্দিকে বোমা আর বোমা। না, এই বোমা দিয়ে এই যে মামুন ধরা পড়লো, আপনারা সবাই দেখছেন না টিভিতে? একটু কথাটা তো কন। জি। তারা জিজ্ঞেস করলো তুমি বোমা মারছো কেন বিচারককে? সে বলল বিচারকরা মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করে, আল্লাহর আইন দিয়ে করে না। তুমি কি চাও? সে বলেছে আমি আল্লাহর আইন চাই, সেই জন্য ওরে মারা ওয়াজিব, ওরে আমি মারছি। আচ্ছা তুমি যদি এখন মরে যাও, কয় যে আমি বেহেশতে চলে যাব, আমি শহীদ হব। প্রিয় ভাই সব, এই ছেলেটাকে আমি সব থেকে, এই ছেলেটাকে যারা এই কথা বুঝাইছে মূল আসামি তো তারা। আজকে সকালে কোথায় যেন বলতেছিলাম আমি, ঠিক খেয়াল নাই, অনেকগুলি প্রোগ্রাম আজকে করেছি। ক্যারাম বোর্ড অনেকে খেলেছেন, আপনারা খেলছেন না? আমিও খেলেছি ছোটবেলায়। ক্যারাম বোর্ড কি? গুটি চালা, তাই না? একটা গুটি মারলেন, সামনে আর একটা গুটিকে মারতেছেন আপনি, কিন্তু আপনার টার্গেট হলো রেড, ঠিক কিনা? যেটা মারতেছেন ওটা কিন্তু টার্গেট না। এই গুটি ওইটাকে হিট করলো, ওইটা এসে লালটাকে হিট করে পকেটে ভালাই দিল, লালটা টের পেল না কোন গুটির ধাক্কা খাইয়ে সে আসলে পড়েছে। মামুনেরা রেড গুটি, এদের পেছনে আছে বিরাট শক্তি। বিশ্বাস করুন, আমার দেশের জজ সাহেবরা আইন নিজেরা তৈরি করেন না। সিভিল কোর্টে কিছু আইন তো আছে, ইসলামী আইন তো কিছু আছে। সিভিল কোর্টে ফ্যামিলি ল, মুসলিম ফ্যামিলি ল যেটা আছে, এটা তো আইন, কিছুটা ইসলামী আইন আছে তো। এবং ব্রিটিশ আইন, বাংলাদেশের কিছু আইন, প্যানাল কোড যেটা, সেটা সেভাবে, ক্রিমিনাল ল যেটা, সেটা তৈরি করা। এখানে তো জজদের কোনো দোষ নাই। এইখানে জজদেরকে হত্যা করার পরে সে বলল যে আমি শহীদ হব। বেটা তুই শহীদ হবি? তুই তো জাহান্নামে যাবি, চিরকাল জাহান্নামে থাকতে হবে। কারণ শুনুন কোরআন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোন একজন মানুষকে হত্যা করলো, সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, সেজন্য সারা পৃথিবীর সব মানুষ মেরে ফেললো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর কেউ যদি একটা মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল, সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল। একটা মানুষ হত্যা করার অর্থ সারা পৃথিবীর সব মানুষ হত্যা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মান কাতালা মুমিনান বিগাইরি হাক্কিল মুমিন আকরামু আলাল্লাহি মিনাল মালাইকাতি আল্লাযীনা ইনদাহু। আল্লাহর কাছে, আল্লাহর নিকটে অবস্থানকারী ফেরেশতার চাইতে মুমিন ব্যক্তি আল্লাহর কাছে অনেক মর্যাদা। কেউ যদি একজন মানুষকে হত্যা করে, আল্লাহর কাছে গোটা দুনিয়া ধ্বংস হওয়া সহজ, একটা মানুষ হত্যা হওয়া এর থেকে বেশি কঠিন। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, আউয়ালু মা ইয়াকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা রক্তের হিসাব নেবেন সকলের আগে, খুনের বিচার করবেন সকলের আগে। মানুষের রক্তপাত করা মুসলমানের জন্য জায়েজ নাই। যদি কেউ কাউকে হত্যা করে আর বিচারক যদি বিচার করে যে তাকে প্রাণদণ্ড দাও, হত্যা করো, ব্রাশ ফায়ার করো, কোর্ট মার্শাল করো, সেটা ভিন্ন কথা। কিন্তু নিরপরাধ মানুষকে ষড়যন্ত্র করে হত্যা করা আল্লাহর আইন। এ কি আল্লাহর আইন? আল্লাহর আইন চালু করার জন্য মানুষ হত্যা করা এটা কোন আইন? এভাবে যারা মানুষকে হত্যা করবে তাদের শাস্তি কি? সূরা মায়েদার 33 নম্বর আয়াত মনে রাখেন। সূরা মায়েদা 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, অর্থাৎ জমিনে সন্ত্রাস করে, বিপর্যয় সৃষ্টি করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি হচ্ছে এই, তাদেরকে হত্যা করো। যারা মানুষকে হত্যা করে তাকে হত্যা করো, অথবা তাকে শূলবিদ্ধ করো, অথবা তার ডান হাত বাম পা, ডান পা বাম হাত একটা উল্টো আর একটা কাটো, অথবা তাকে দেশ থেকে বহিষ্কার করে দাও। এই 4টি শাস্তির কথা কোরআন শরীফে বলা হয়েছে। যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই হলো দুনিয়ার লাঞ্ছনাজনক শাস্তি, আর কিয়ামতের শাস্তি তো রয়েছেই। সুতরাং কোরআন অনুযায়ী হত্যাকারীকে যে সাহায্য করে, পরামর্শ করে, সমান পাপী। আমার দেশে এই যে হত্যা করছে মানুষকে, কি সব আশ্চর্য ধরনের নাম, জীবনেও শুনি নাই এই সব নাম। হরকতুল জিহাদ, নতুন নতুন আন্দোলন, জামাতুল মুজাহিদিন, জুমরাতুল মাসাকিন, আবার নতুন আরেকটা সংগঠন নাকি হচ্ছে, ওটার নাম হয়েছে পত্রিকায় দেখলাম আল জঙ্গিতুল জংলা। এটা আবার কোন জঙ্গি আল্লাহ জানে। মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে লুঙ্গি, বাংলা ভাই, ইংরেজি ভাই। দুর্ভাগ্য এ জাতির। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারা হারাম। আবার কিছু কিছু পত্রিকা আছে, বোমার ঘটনা ঘটলেই সেখানে জামাত কানেকশন খোঁজে, জামাত শিবিরের কানেকশন আছে। কি দূরবীন দিয়ে দেখছে কিরকম। এই যে বোমাটা মারলো, তার বাবার শ্বশুরের খালাতো ভাইয়ের নানা, সে একদিন জামাত ইসলামের বাড়ির সামনে দিয়ে হেঁটে গেছিল। এই হলো জামাত কানেকশন। পাগল কে আর গাছে ধরে? জামাত ইসলামী কোন দুঃখে বোমা মেরে আল্লাহর আইন করবে?
জামাত ইসলামী বিগত 1.5 শতাব্দী ধরে আল্লাহর দ্বীনের পতাকা বহন করে চলছে উপমহাদেশে, বাংলাদেশের বুকে। বোমা মেরে মানুষ হত্যার নজির জামাতের ইতিহাসে নাই। জামাত গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক পদ্ধতিতে মোটিভেশন করে মানুষকে কোরআন দ্বীন বুঝায়া রাসূলের আদর্শে ইসলাম প্রতিষ্ঠার চিন্তা করে। শুনে রাখুন, যদি তাতে জামাত ইসলামীকে রাসূলের বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী এ দেশকে পরিচালনা করার জন্য 100 বছর অপেক্ষা করা লাগে, জামাত ইসলামী অধীর আগ্রহে 100 বছর অপেক্ষা করবে, চরমপন্থা গ্রহণ করবে না। সুতরাং কথায় কথায় জামাত আর শিবিরকে আক্রমণ যারা করছেন, আপনাদের মতলব বুঝি, আপনারা মতলববাজ, যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে। ইসলামকে বদনাম করার জন্য এই কাজগুলি আপনারা করেন। বিচারক যারা হত্যা করেছেন, জজকে যারা মেরেছেন, যারা মারায়েছেন, তারা মানুষ নয়, তারা নরপশু, তারা জানোয়ার। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে, জেএমবির সদস্য যেখানে পাবেন, যেখানে হরকতুল জিহাদ পাবেন, এইসব কাগজপত্র শুদ্ধ পাবেন, গরুর দড়ি দিয়ে বেঁধে পুলিশে সোপর্দ করবেন। আমি আবারও বলি, গতকালের মতো এই যে রাস্তায় রাস্তায় যারা দেওয়ালে দেওয়ালে দেখেন, ঢাকা শহরে, বগুড়ায় আছে কিনা আমি জানি না, খালি হারাম হারাম হারাম, কি এর একটা বাইয়ে না বুঝি টুজি না, কি এটা কোন কলা কচুর নাম, এই নাম দিয়ে গণতন্ত্র হারাম, পার্লামেন্ট হারাম, নির্বাচন হারাম, লং মার্চ হারাম। যারা এটা লেখেন সেই সব আহাম্মক বেকুবদের জিজ্ঞেস করতে চাই, গণতন্ত্র যদি হারাম হয়, সরকার পরিবর্তনের পদ্ধতি কি? বেটা লেখাপড়া জানো? কিভাবে সরকার পতন হবে, কিভাবে আরেক সরকার আসবে, সরকারে যাব কেমনে, সরকার পরিবর্তনের, সরকারে যাওয়ার পদ্ধতি কি যদি গণতন্ত্র হারাম হয়? আল্লাহ তাআলা বলছেন, অসাবিরুহুম ফিল আমর, পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা আল্লাহর হুকুম, এটাই গণতান্ত্রিক ইঙ্গিত। সুতরাং আমি পুলিশ, আইবিএসবি, এনএসআই, গোয়েন্দা বিভাগকে বলবো, দেওয়ালে যারা গণতন্ত্র হারাম লেখে, এই বোমাবাজি তারাই করে। রাত্রিবেলায় পাহারা দাও, যারা রাস্তায় গণতন্ত্র হারাম লেখে পিটাই হাত ভেঙে দাও। দেশে যদি গণতন্ত্র না থাকে, এই দেশ কমিউনিস্টের দেশের মতো হয়ে যাবে, জঙ্গলি বাসের উপযোগী হবে, মানুষ বসবাসের উপযোগী থাকবে না। যারা বিভ্রান্ত হয়েছেন, দেওয়ালে দেওয়ালে লিখতেছেন, এই লেখা বন্ধ করুন। সারা দেশে এই ধরনের দেওয়ালে লিখে যে পয়সা খরচ করেছেন, এই পয়সা দিয়ে শাড়ি কিনা গরিব মেয়ে লোকদের দিলে অনেক সব হইত। যে সব এলাকায় আর্সেনিক যুক্ত পানি খাইতে পারে না, সেখানে টিউবওয়েল বানাই দিলে সব হইত। গণতন্ত্র হারাম করিয়া নিজেকে জাহান্নামের জন্য তৈরি করেছেন। প্রিয় ভাই সব, সারা দেশে এই বোমা আতঙ্ক এবং বোমা মারার যে একটা পদ্ধতি শুরু হয়েছে, এ ব্যাপারে আপনাদের চোখকে সতর্ক রাখতে হবে। এ ব্যাপারে আমি প্রধানমন্ত্রীর একটি কথা আপনাদেরকে শোনাতে চাই। গত বাজেট সেশনে কনক্লুশন বক্তব্যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন, লন্ডনে যখন বোমা বিস্ফোরণ হলো, তাদের সিসিটিভি আছে সব স্টেশনে, সিসিটিভি দিয়ে টিভি ফুটেজ থেকে তারা বের করে ফেলেছে কোন স্টেশন থেকে কয়জন উঠছিল, পকেটে কি ছিল, ফালাইছে কোথায়, পালাইছে কোথায়, সব ধরে ফেলেছে। তিনি বললেন, আমার তো গরিব দেশ, আমি এত সিসিটিভি পাবো কোথায়? আমার দেশের 14 কোটি মানুষ, 14 কোটি মানুষের 28 কোটি চোখ সিসিটিভি হয়ে যায়। আপনাদের চোখগুলি সিসিটিভি হয়ে যাক, রাস্তায় চলাফেরায়, ওঠা বসায়। আমি প্রত্যেক মাকে বলবো, যত মা এসেছেন, প্রত্যেক মাকে বলবো, প্রত্যেক পিতাকে বলবো, আপনার সন্তান, আপনার মেয়ে, তাদের পড়ার রুম খুঁজুন, ড্রয়ার দেখুন, বালিশের তলা দেখেন, কাদের বই আছে, কাদের লিফলেট আছে। জেহাদ আর কেতাল দিয়ে আল্লাহর আইন তারা কায়েম করতে চায়, গণতন্ত্র হারাম করে দিয়ে। এসব ছেলেদেরকে ফিরান।
বাংলা ভাই শায়েখ রহমান, একজন হুজুর, আমি তার নাম বলবো না, তিনি বলছেন শায়েখ রহমানের সাথে জামাত ইসলামীর নারীর সম্পর্ক আছে। আমি এক জায়গায় আলোচনায় বললাম, হুজুর জামাতের সাথে শায়েখের নারীর সম্পর্কে আছে, এটা যদি আপনি এতই বোঝেন আর জানেন, তাহলে পীরগিরি না করিয়া গোয়েন্দা বিভাগে চাকরি নেন, দেশের উপকার হবে। আব্দুর রহমানের সাথে জামাতের নারীর সম্পর্ক তালাশ করলেন, পাইয়া গেলেন, কিন্তু আব্দুর রহমান যে আওয়ামী লীগের দুলাভাই তা আপনি খুঁজে পান নাই। প্রিয় ভাই সব, এই সমস্ত দুষ্টামি, নষ্টামি, ভণ্ডামি জাতির কাছে উন্মোচন হয়ে গিয়েছে। আমি সকলের কাছে নিবেদন করব, আপনারা সতর্ক থাকুন, চোখ সতর্ক রাখেন। এই কাজ যারা করে তারা মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন। আল্লাহ তাআলা তার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা এই বোমাবাজি যারা করে তাদেরকে হেদায়েত করে দাও, আল্লাহ তাদের হেদায়েত করে দাও। হেদায়েত যদি ওদের কপালে না থাকে, তাহলে লানত দিয়া, গজব দিয়া এই নরপশুদের হাত থেকে বাংলার 56,000 বর্গমাইল জমিনকে তুমি হেফাজত করো। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারু বিল মারুফ ওয়ান নাহুন আনিল মুনকার এই দায়িত্ব পালন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আবু বকর ক্ষমতায় আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিফ জাস্টিস হলেন, মানে কি? প্রধান বিচারপতি, কাজীউল কুজ্জা। ঐতিহাসিকরা লিখছেন, ফামাকাতা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। 1 বছর পার হয়ে গেল, হযরত ওমরের আদালতে কোনো মামলা দায়ের হলো না। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আবু বকরের কাছে এসে বলছেন, মা হাজাতা বি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূলের খলিফা, এই জাতির জন্য আমি চিফ জাস্টিস হয়ে লাভটা কি? তিনি প্রশ্ন করলেন, লিমাজা, তুমি কেন এই কথা বলো? তিনি বললেন, 1 বছর আমি চিফ জাস্টিসের চেয়ারে বসে থাকি সারাদিন, 1 বছর একটা মামলা আমার কোর্টে আসলো না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আছে পৃথিবীতে কোথাও যে 1 বছরে মামলা হয় না? খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন, ওমর তোমার কাছে মামলা আসলো না কেন, এ ব্যাপারে তোমার ধারণা কি? তিনি বললেন, ধারণা আমি একটা কিছু করি নাই তা না, আমি ধারণা একটা করেছি। কি? তিনি বললেন, আপনি আমাকে যে কওমের চিফ জাস্টিস করেছেন তাদের দিন হচ্ছে দীনহুমুন নাসিহা, তাদের দিন হলো ভালোবাসা, প্রত্যেকে প্রত্যেকের কল্যাণ কামনা করে। আমি যদি রব্বানী সাহেবের কল্যাণ কামনা করি, উনি কি আমার অকল্যাণ কামনা করবে? আমি যদি শাহাবুদ্দিন সাহেব তাকে যদি কল্যাণ কামনা করি, উনি আমার সাথে শত্রুতা করবে? তো প্রত্যেকেই প্রত্যেকের কল্যাণ কামনা করে, সেই জন্য মামলা হয় না। আর আমরা তো কল্যাণ কামনা করি না, আমাদের দেশে মানুষ একে অপরের নডা ভালাইয়া কল্যাণ কামনা করে, যার জন্য মামলা হয়, কল্যাণের ন নাই। মানহাজুহুমুল কোরআন, আর এই জাতির মানহাজ, টার্গেট, উদ্দেশ্য, লক্ষ্য কোরআন। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, আর এই জাতির আমল হচ্ছে যার সাথে যার দেখা হয় ভালো কাজের জন্য অনুপ্রাণিত করে, আর খারাপ কাজ দেখলেই নিরুৎসাহিত করে। সুবহানাল্লাহ। আমরা কি করি? না করি না। ভালো কথাও কম বলি, আর খারাপটা নিষেধ তো করিই না। কত যুবক আছে বোঝে না, গলায় সোনার চেন আঙ্গুলের মতো মোটা, পৌষ মাসের প্রচন্ড শীতের মধ্যেও জামার 2-3টা বোতাম খোলা রাখে, যাতে লোকেরা বোঝে কিছু একটা ঝুলানো আছে। এটা দেখার পরে বলি না, বাবা এই সোনার চেন পুরুষের জন্য হারাম, তুমি এটা খুলে তোমার মায়েরে দাও, না হয় বোনেরে দাও, বউ থাকলে তারে দাও। কত ভালো হইতো। সে সিগারেট টানতেছে, মদ খাইতেছে, জুয়া খেলতেছে। অন্যায় কাজ দেখলে তাকে নিরুৎসাহিত করার জন্য সেই মন আমাদের আজ আর নাই, সেই জন্যই আমাদের অধপতন হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদা। ও খলিফাতুল মুসলিমিন,
এই জাতির অবস্থা হচ্ছে, এই জাতির প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি পার্সন, তারা তাদের সীমারেখা চেনে, বর্ডারের কাছে গিয়ে থেমে যায়। বর্ডারের কাছে গেলে থেমে যায়। বর্ডার কি? মিথ্যা কথা বলা, এটা হারাম। এই বর্ডারে গিয়ে সে থেমে যায়, মিথ্যা বলে না। ঘুষ হারাম, ওখানে গিয়ে দাঁড়ায় যায়। সুদ হারাম, এখানে এসে দাঁড়ায় গেল। জেনা হারাম, ওখানে দাঁড়ায় গেল। জুয়া হারাম, ওখানে দাঁড়ায় গেল। প্রত্যেকেই বর্ডার চেনে। আল্লাহ তাআলা রেড বর্ডার গুলি দিয়েছেন। জেনা, জুয়া, মদ, মিথ্যা, অহংকার, আইল ঠেলা, খাদ্যে ভেজাল দেওয়া, শয়তানি করা, বদমাশি করা হারাম। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, এগুলি হচ্ছে আল্লাহর বর্ডার। এই বর্ডার ক্রস করা তো দূরের কথা, এই বর্ডারের কাছেও যেও না। কে বলতেছেন? আল্লাহ তাআলা। এরা বর্ডার দেখলেই চেনে, আর সেখানে দাঁড়ায় যায়। ওয়াইজা মারিদা আহাদুহুম আদুহু, এই জাতির কেউ যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখার জন্য লোকেরা তার বাড়ি যায়, খালি হাতে যায় না। আঙ্গুর, বেদানা যা পারে তাই নিয়ে যায়। এটা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাড়ির কাছে মানুষ অসুস্থ হয়, দেখতে আমরা যাই না। দেখতে গেলে পরে লোকটার মন নরম হয়। রাসূলুল্লাহ বাড়িতে যেতেন, অসুস্থ লোকের গায়ে হাত বুলোতেন। রাসূলুল্লাহ শিশুদের ভালোবাসতেন, একটা ছেলেকে বেশি ভালোবাসতেন। 2-3 দিন সেই ছেলেটাকে না দেখে রাসূলুল্লাহ প্রশ্ন করলেন ওই বাচ্চাদেরকে, ওই ছেলেটা কই? তারা বলল বোধহয় অসুখ হয়েছে। রাসূলুল্লাহ জানলেন ওই ছেলেটা একটা ইহুদির ছেলে। রাসূলুল্লাহ ইহুদির বাড়িতে চলে গেলেন, যে দেখলেন ছেলেটা জ্বরে বেহুশ। রাসূলুল্লাহ কাছে বসে রহমতের হাত তিনি বাচ্চার মাথার উপরে বুলাচ্ছিলেন, ফু দিচ্ছিলেন। বাচ্চার চোখ খুলে গেল। বাচ্চা তাকিয়ে দেখছেন রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। পরবর্তী সময় সে তো সুস্থ হয়ে গেলই, পরবর্তী সময় ইহুদির ছেলে মুসলমান হয়ে গেল। রাসূলের এই ব্যবহার, কি ব্যবহার! কারো অসুখ হলে দেখতে যাওয়া, এই অভ্যাস আমাদের নাই, কমে গেছে। কারো অসুখ হলে যান, একটু আঙ্গুর নিয়ে যান, বেদানা দিয়ে যান, একটু হরলিক্স নিয়ে যান, সূরা ফাতিহা পড়ে মাথায় হাত বুলায়া ফু দিয়ে দেন। পারবো আমরা? আল্লাহ যেন তৌফিক দেয়, বলি আমিন। ওয়াইজাফতাকারা নাসারুহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এর মধ্যে কেউ যদি অভাবগ্রস্ত হয় তার সাহায্যে লোকেরা এগিয়ে আসে। বিয়ে দিবে মেয়ের, গাড়ি লাগবে একটা, 10টা গাড়ি নিয়ে হাজির। 2টা উট লাগবে, 15টা উট এসে গেছে। টাকা লাগবে 100, সবাই মিলে আনিয়ে নিয়ে প্রায় 5000 দিয়ে দিচ্ছে। কত ইজি হয়ে গেল কাছে। হযরত ওমর বলছেন, ফাফি মা হুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূলের খলিফা, এই যখন জাতির অবস্থা তখন কেন তারা মামলা করবে? সুবহানাল্লাহ। সুতরাং 6 নম্বর এবং 7 নম্বর ছিল ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখো। 8ম নম্বর, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমান্তগুলি, সীমানাগুলি সংরক্ষণকারী মুমিনের কোয়ালিটি। কয়টা কোয়ালিটি বলছিলাম? 8টা। স্মরণ করাই দেই, মনে রাখেন। তওবাকারী, আঙ্গুরের করে গুনতে থাকেন। তওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী, পরিভ্রমণকারী, নামাজ আদায়কারী, ভালো কাজে আদেশ প্রদানকারী, অন্যায় কাজ থেকে মানুষকে বিরতকারী। 8ম নম্বরে আল্লাহর সীমানাগুলি হেফাজতকারী। আল্লাহর সীমানা বুঝতে পারছেন? এই সীমানাগুলি সংরক্ষণ করা। এই 8টি কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, এই 8টি কাজ যারা করবে এই সব মুমিনদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ দাও? জান্নাতের সুসংবাদ দাও। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনের জান এবং মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে জান্নাত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই 8টি জিনিস আমরা যেন কোরআন থেকে আমাদের জীবনে ধরে রাখতে পারি, এ তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে দেন। এই ছিল 2 দিন ব্যাপী আলোচনার জিস্ট। মুমিন হতে হলে এই 8টি কোয়ালিটি আমাদের মধ্যে আনতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তা দেন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আমি এখন মোনাজাত করব। মোনাজাতের আদব হলো বসা। দাঁড়ানো ভাইরা সবাই বসেন, আর আপনাদের মধ্য থেকে কেউ যদি হাঁটে, বসা মানুষেরা দাঁড়ানো মানুষে বসায় দেয়।
কারণ এটি একটি ওয়াসওয়াসা। মুনাজাতের নাম শুনলে মুসলমান হাঁটে, এটা দুর্ভাগ্য। যিনি হাঁটেন তার জন্য দুর্ভাগ্য। আল্লাহ বসার তৌফিক দিন, বলেন আমিন। আচ্ছা, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। বসেন, একটু পরেই তো দাঁড়াবেন, বসেন না। বসতে বললাম তখন যদি দাঁড়ান, এটা তো খুব খারাপ। আপনি দাঁড়ায় যদি মানুষের মাথা দেখতে চান আর সবাই যদি দাঁড়ান, তাহলে একে অপরের কল্লা ছাড়া দেখবেন কি? এই জন্য বসেন, বসেন। এই বিশাল জনসমুদ্র, হাত তুলবো কার কাছে? বলেন সবাই জোরে, সুবহানাল্লাহ। আর আল্লাহর নাম রহমান রহিম, এতগুলি মানুষ কানবে, আল্লাহ তাআলার দয়ার সাগর উতলে উঠবে, সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সব মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইদেরকে বসতে বলেছে। রাস্তায়, পথে, ঘাটে যিনি যেখানে আছেন সেখানে বসে পড়ুন। আর একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। দেখুন, প্রিয় ভাই, সব হাজার হাজার মা বোনেরা কষ্ট করে এসছেন, তাদের জন্য দোয়া হবে। সমস্ত বিশ্ব মুসলমানদের জন্য দোয়া হবে। আমরা আমাদের দেশের জন্য দোয়া করব। এই মাহফিল আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিল কর্তৃপক্ষের অনেক টাকা খরচ হয়েছে। পোস্টারিং, লাইটিং, মাইকিং, মঞ্চ, প্যান্ডেল। আপনারা সকলে মিলে যদি কিছু সহযোগিতা করেন, তাহলে তাদের ঋণগ্রস্ত থাকতে হবে না। আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের সাহায্য করো, সহযোগিতা করো। এটা কি কাজ বলেন সবাই? এই কাজে সাহায্য করবেন। এদের চাদর থাকবে চতুর্দিকে, আপনি খুঁজে নেবেন কোথায় চাদর আছে। যাওয়ার সময় সবাই যা পারেন কিছু দিয়ে যাবেন। রাজি আছেন তো? আপনি দিয়ে যাবেন। এ হলো 1 নম্বর কথা। কেউ না দিয়ে যাবেন না, সবাই দিবেন, যা পারেন তাই দিবেন। 2 নম্বর কথা হচ্ছে, তাফহিমুল কোরআন কিনতে পাওয়া যাবে, তাফহিমুল কোরআন কিনে নিয়ে যাবেন। আর আমি যে মিশরের কথা বললাম, এইখানে নবী রাসূলদের অনেক ইতিহাস রয়েছে। আমি মিশর ভ্রমণের সময় আমার ভ্রমণ কাহিনী লিখেছি নীল দরিয়ার দেশে। এটি মঞ্চের পাশেই পাওয়া যাবে, আপনারা নিয়ে যাবেন। এবং আল্লাহ কোথায় আছেন, মৃতদেহ নিয়ে আল্লাহ কি করবেন, খুব কম পয়সা দাম, এগুলি আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে, আরো বহু বই কিতাব আছে, আপনাদের নেওয়ার চেষ্টা করবেন, বইপত্র কিনে নেবেন। ইসলামী বইপত্র আপনাকে উপকার করবে। কোরআন পড়বেন, হাদিস পড়বেন, ইসলামী আন্দোলনের দাওয়াত দিবেন। সব জায়গায় মানুষকে দাওয়াত দিবেন, মানুষ যেন ইসলামের দিকে বেশি পরিমাণে আসতে পারে। আল্লাহ যেন তৌফিক দেন, আমরা বলি আমিন। এবং অসুস্থ লোকরা দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া হবে। কয়েকজন পুলিশ অফিসার, একজনের মায়ের ক্যান্সার হয়েছে, আর একজনের বাচ্চা অসুস্থ, তারা দোয়া চেয়েছেন। আমরা পুলিশের জন্য, র্যাবের জন্য, সামরিক বাহিনীর জন্য, অফিসারদের জন্য, কৃষক, শ্রমিক, পরীক্ষা যারা দিচ্ছেন, সকলের জন্য দোয়া করব। এখন দোয়া হচ্ছে। অনেকের সন্তান নাই, সন্তান এর জন্য দোয়া হবে। আসুন আমরা দোয়ায় সামিল হই। আর যাওয়ার সময় চাদরওয়ালা লোকরা আছে,
আপনারা না দিয়ে যাবেন না। আল্লাহর রাস্তে সবাই খুঁজে তাদেরকে বের করে সাহায্য করে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। হায় আল্লাহ তাআলা, তোমার আরশে আজিম থেকে রহমতের নজরে বগুড়া ঈদগাহ ময়দানের দিকে, এই জনসমুদ্রের দিকে তোমার রহমতের নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ তাআলা। বিশাল জনসমুদ্র, নারী আর পুরুষ একত্রিত হয়ে তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ হাত তুলেছি। রব্বুল আলামিন, সারা জীবন ধরে বুঝে হোক না বুঝে হোক আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যৌবনের সময় বর্তমান সময় পর্যন্ত বহু গুনাহ করেছি, নাফরমানি করেছি। আল্লাহ দয়া করে জিন্দেগীর সকল গুনাহ খাতা আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের মারা গেল, কোন হালতে আছে জানি না, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, কত যুগ হয়ে গেল আব্বা যাদের মারা গেল, আব্বা জানকে দেখি না, নাম ধরে আর কেউ ডাকে না। আল্লাহ তাআলা আমাদের জন্য কত কষ্ট করেছে, সময় খালি হাতে বিদায় হয়ে গেছে। আল্লাহ আব্বার কবরে জান্নাত বানাইয়া দাও। আমাদের জনম দুঃখিনী মা 10টি মাস পেটে ধরে কষ্ট করেছেন, ডেলিভারিতে কষ্ট করেছেন, আবার 2টি বছর বুকের দুধ খাওয়াইয়া মানুষ করেছেন। ওই জনম দুঃখিনী গর্ভধারিণী মা দুনিয়া থেকে যার বিদায় হয়ে গেল, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। হায় আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের অসুস্থ বেঁচে আছেন, আল্লাহ খেদমত করার তৌফিক দাও। মুনিব আমাদের মালিক আল্লাহ, তোমার দরবারে বিনীতভাবে ফরিয়াদ জানাই, আমাদের মা বাপ যারা বৃদ্ধ হয়ে গেছেন, পরনির্ভর করা লাগে এরকম হায়াত তাদেরকে দিও না। আল্লাহ, পরনির্ভর হওয়া লাগে টয়লেটে যাওয়ার জন্য, কাপড় পরার জন্য, খাওয়ার জন্য, পরনির্ভর হওয়া লাগে বিছানায় ফালাইয়া, আমাদের মা বাপকে কষ্ট দিও না। আল্লাহ, তাদের হায়াত যখন ফুরাবে ইমানের সাথে, সুস্থতার সাথে আমাদের মা বাপকে তোমার বেহেশতে উঠাইয়া নিও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, দিন যত শেষ হতে থাকে, সমস্ত সরকারি অফিসগুলি বন্ধ হতে থাকে, আয় আল্লাহ তোমার অফিসের পদ্ধতি ভিন্ন, রাত যত বেশি হতে থাকে তোমার রহমতের অফিস তত কর্মচঞ্চল হয়ে যায়। আল্লাহ তাআলা, তুমি তোমার আরশে আজিম থেকে বগুড়ার মাঠের দিকে তাকাও। আমরা বড় বিপদে পড়েছি মাবুদ, এত বড় বিপদে পৃথিবীতে মুসলমানেরা কোনদিন পড়ে নাই। রব্বুল আলামিন, আমেরিকা, আফ্রিকা, ইংল্যান্ড, এশিয়া, মধ্যপ্রাচ্য সর্বত্র মুসলমানেরা বিপদে। আল্লাহ তাআলা, যে শান্তিপ্রিয় মুসলমান, এই মুসলমানদেরকে সন্ত্রাসী বানাবার জন্য ষড়যন্ত্র চলছে। আল্লাহ, মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে তুমি সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ, তোমাকে বলবো না কারে বলবো, আমরা কোন নবীর জামানা পাই নাই, আমরা কোন সাহাবীর জামানা পাই নাই, নবী দেখি নাই, সাহাবীও দেখি নাই।
শুধু শুনেছি আর পড়েছি, ঈমান এনেছি তোমার উপরে। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ বড় বড় শক্তি, তাদের অস্ত্র আছে, সমস্ত কাফের বেঈমান ইহুদি নাসারা সব এক হয়ে গেছে। আল্লাহ তাআলা তুমি দয়া করে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ বানাও। হায় আল্লাহ তাআলা, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আল্লাহ তাআলা আমাদের প্রিয় জন্মভূমির স্বাধীনতা কিয়ামত পর্যন্ত হেফাজত করো। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান দেশের আশেপাশে আরো 2-4টা মুসলমান দেশ আছে, তুমি আমাদের দিকে তাকায় দেখো, আমাদের পালাবারও জায়গা নাই। রব্বুল আলামিন, তুমি আমার দেশের উপরে রহমত নাজিল করো। কারা বোমা মারে, কারা গ্রেনেড মারে, দোষ দেয় কারে, আল্লাহ তুমি তাকাইয়া দেখো। রব্বুল আলামিন, যারা বোমা মারতেছে, গ্রেনেড মারতেছে, তোমার আইন চালু করার নাম করে তোমার ইসলামকে যারা বদনাম করতে চায়, আল্লাহ এই দুষ্টদেরকে তুমি হেদায়েত করে দাও। হায় আল্লাহ তাআলা, বোমা হামলাকারী সন্ত্রাসী, বোমাবাজ, গ্রেনেড হামলা করলো যারা, তুমি নিশ্চয়ই তাদেরকে চেনো, তাদের সাহায্যকারী, পরামর্শ দানকারী সবাইকে তুমি চেনো। আল্লাহ তুমি তাদের হেদায়েত নসিব করে দাও। আল্লাহ ওদের কপালে যদি হেদায়েত না থাকে, এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে বিনয়ের সাথে বলি, মাবুদ, ওদের কপালে যদি হেদায়েত না থাকে, বোমা হামলাকারী সন্ত্রাসীদেরকে গজব দাও, লানত দিয়া এই নরপশুদের হাত থেকে বাংলাদেশ রে বাঁচাও। আল্লাহ এদের উপরে গজব নাজিল করো, এদেরকে লানত দাও। এই বোমাবাজদেরকে কারা সাহায্য করে, কারা ওদেরকে বুদ্ধি দেয়, কারা পরিকল্পনাকারী, কারা অস্ত্র দেয়, সরকারের কাছে এদেরকে উলঙ্গ করে দাও। আল্লাহ আল্লাহুম্মা মাজ্জিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা ইয়া মুনজিলাল কিতাব ওয়া মুজরিয়াস সাহাব, ইয়া সারিয়াল হিসাব, আল্লাহুম্মা ইহজিমহুম ওয়া জালজিলহুম ওয়ানসুরনা আলাইহিম। আল্লাহ তাআলা, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহ আমাদেরকে যারা সাহায্য করবে না, আমাদের উপরে যারা জুলুম করবে, আলেমদেরকে যারা গ্রেফতার করবে, মাদ্রাসা মসজিদ যারা ধ্বংস করবে, তোমার রাসূলুল্লাহ টুপিকে কুত্তার মাথায় যারা পরায়, আল্লাহ তাদেরকে ক্ষমতা দিও না। আল্লাহ তাআলা বাংলাদেশের এই মুসলমানগুলিকে তুমি শাস্তি দিও না, মাফ করে দাও। যত অপরাধ করা হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আজকের মাহফিল যারা এসেছেন, মেয়ে লোক, বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, কলজাটা মরুভূমি হয়ে গেছে। প্রত্যেক মেয়ের জীবনের স্বাদ থাকে নিজের পেটের সন্তানের মা ডাক শুনবে। আল্লাহ, যাদের সন্তান নাই, তোমার রহমতের ভান্ডে কিচ্ছুর অভাব নাই, নিঃসন্তানীকে সন্তান দাও, পেটের সন্তানের মা ডাক শুনে কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ তাআলা, স্বামী স্ত্রীর মধ্যে যাদের মিল মহব্বত নাই, মহব্বত পয়দা করে দাও। সন্তান যাদের নাফরমান, আল্লাহ তাদেরকে ফরমাবরদার বানায় দাও। কলেজ, বিশ্ববিদ্যালয়, হাই স্কুল, মাদ্রাসার যত ছাত্র এখানে এসেছেন, সবাইকে পরীক্ষায় পাশ করায় দাও। সকলকে চরিত্রবান বানাও, দিনদার বানাও, ইমানদার বানাও। আল্লাহ তাআলা ইসলামী আন্দোলন যারা করেন তাদেরকে এক বানায় দাও, যারা বিদ্বেষ সৃষ্টি করে তাদের হেদায়েত করে দাও। আল্লাহ তাআলা বগুড়ার মাটি তুমি কবুল করো, ইসলামের ঘাঁটি বানায় দাও, পারস্পরিক মহব্বত বৃদ্ধি করে দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও। আল্লাহ, এটা গরিব দেশ, আল্লাহ তাআলা তুমি আমাদের মাঠ ভরা ফসল দাও, আমাদের নদী, হাওর, বিল, খাল ভরা মাছ দাও, আমাদের গাছ ভরা ফসল দাও, আর আমাদের সমস্ত মুসলমান নরনারীর বুক ভরা ঈমান দাও। কয়েক সেকেন্ড আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম। মাথা নিচু করুন, চক্ষু বন্ধ করুন, যার যা বলার আছে প্রাণ খুলে বলুন। দোয়া ফেরত হবে না, আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ
আল্লাহ আল্লাহ, তুমি একটু তাকায় দেখো তো, তোমার বান্দারা মাথা নিচু করে আসামির মতো কি চাইতেছে। শোনো বাবু, একটু শোনো বাবু, একটু তাকাও আমাদের দিকে। আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন। আল্লাহ তাআলা একেবারে কিছু না দিয়ে কালিয়াতে বিরোধ দিও না বাবু। আমাদের বিবি বাল বাচ্চা, ভাই বোন, আত্মীয় স্বজন যা তুমি দিয়েছো সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাই দাও আল্লাহ তাআলা। হায় আল্লাহ, আর একটা দোয়া করি, তুমি রাগ করো না বাবু, তোমার কাছে চাইবো না, কার কাছে চাইবো বাবু? রাসূলুল্লাহ তোমার কাছে যা যা চাইছে আমাদের সব দাও। রাসূলুল্লাহ যে সমস্ত জিনিস থেকে তোমার কাছে পানা চেয়েছে আমাদেরকে পানা দাও। আল্লাহ তাআলা আমার বাংলাদেশের মুসলমান সারা জীবন কাবাকে কেন্দ্র করে তোমার সেজদা দেয়। অনেকে কাবা দেখে নাই, অনেকে তোমার রাসূলের রওজা দেখে নাই। আল্লাহ তাআলা সকলকে, যারা কলজা কান্দে যাওয়ার জন্য তোমার ঘর দেখাও, রাসূলের রওজার কিনারে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও। অন্তত সারা জীবনে একটা রাতে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও। আল্লাহ তাআলা আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের অহংকার। আমাদের সেনাবাহিনীর উপর তোমার রহমত নাজিল করো। আমাদের বিডিআর, আমাদের পুলিশ বাহিনী, তাদের উপর রহমত নাজিল করো। র‍্যাব, অন্যান্য আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীগুলি, আল্লাহ তাদের উপর রহমত নাজিল করো। আল্লাহ এই সরকারকে যত ওয়াদা করে ক্ষমতায় আসছে সবগুলি ওয়াদা পালনের তৌফিক দাও। তুমি দয়া করে আবারও জোট সরকারকে দয়া করে ক্ষমতা দিয়ে দাও। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলা এই কাজ করার তৌফিক দান করে দাও। কোরআন শরীফের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা জায়গা দিয়েছেন, আশেপাশে প্রতিবেশী যারা আছেন, আল্লাহ সকলের উপর রহমত করো। এতটুকুনও যারা সহযোগিতা এই মাহফিলের করেছে, আল্লাহ সকলকে আহলে কোরআন বানায় দেয়। প্রিয় ভাই সব, মা বোনেরা, ভাইয়েরা, আমি আপনাদের কাছে দোয়া চাই। জীবনের একটা দীর্ঘ সময় কোরআনের কথা আল্লাহ বলেছেন। এবারে আসলাম, আগামী বছর আসতে পারবো কিনা জানি না। আমি যে কথাগুলি বলেছি জাতিকে, এই কথাগুলি আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেন। আর যদি আপনাদের কাছে কখনো খবর আসে সাইদি নাই, আমি আপনাদের কাছে দোয়া চাইব, আল্লাহ যেন ঈমানের সাথে আমাকে উঠান। কিয়ামতে আল্লাহ যদি বলে তোরে মাফ করে দিলাম, এর থেকে বড় পাওনা আমার কিছুই নাই। যদি আল্লাহ কয় তোরে মাফ করে দিলাম, আল্লাহ তাআলা তুমি আমাদের পারস্পরিক মহব্বত বৃদ্ধি করে দাও। ইসলামী আন্দোলনের যত শত্রু আছে আল্লাহ তাদের দিলের মধ্যে আমাদের মহব্বতের জায়গা পয়দা করে দাও। হায় আল্লাহ, আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে তুমি আমাদের সব কথা শুনেছ এবং সমস্ত দোয়া তুমি কবুল করেছ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.